हेलो डायरेक्ट वेट करो for it's just the slideshow video and then the carousel ad. And then for স্ক্রিন দেখা যায় না হ্যাঁ ভাই দেখা যাচ্ছে আজকে নতুন একটা কাজ দেখলাম বুঝছো জব পোস্ট হয়েছে বেশ ভালো একটা কোথায় আপওয়ার্কে দেখো নাই দেখছি যে কোনটা কাজ এখন দেখো নাই আমি দেখছি দাঁড়া দেখাবো না আজকে আমি তো একটা সাইটেশনে করলাম একটু আগে সাইটেশনে দিছিলাম ও আগের ক্লায়েন্ট না 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 নতুন নতুন পাইছো না পাই নাই মানে পোস্ট দিছি আমি জব অ্যাপ্লাই করলাম আর কি অ্যাপ্লাই করছো আচ্ছা আচ্ছা আমি দেখলাম তোমার হচ্ছে এই যে এটা আমি করে ওয়ালাইকুম আসসালাম ইব্রাহিম ভাই ভাই মোড করলাম হ্যাঁ আমরা আচ্ছা ই করে কিছু কথা ফার্স্টে বলি সবার কি অবস্থা আচ্ছা এই যে জবটা দেখছো দেখা যাচ্ছে প্রাইস রেঞ্জ দেখো কি অবস্থা 89 দেখছো $3 অ্যাপ্লাই করছে আবার এভারেজে 15 আসছে আবার হচ্ছে তোমার 89 হাই রেট তাহলে এরা কি কাজ পাবে না এ কিন্তু হায়ার করা লোক দেখো সে $20 হায়ার করছে আওয়ারলি রেটে দেখছো এপ্রিলেই মেন চাইছে হচ্ছে সে এসিও কনসালটেন্ট টপ লাইন কনসালটেন্ট একটা জিনিস বলছে দেখো এখানে বলছে যে দে নো এসিও বলছে নো ইন্টারেস্ট ইন সামান দ্যাট সে দে নো এসিও সে বলছে যে ইন ডেপথ এসিও ইন ডেপথ জানতে ও বুঝবে কেমনে যে তোমার হচ্ছে কতটুকু জানে মেন হচ্ছে যে তোমার কথার ভিতর বোঝাতে হবে যে হচ্ছে মানে কতটুকু এক্সপার্ট এজন্য কথা বলতে ওর সাথে কথা বলতে গেলে এমন ভাবে কথা বলতে যাতে বুঝতে না পারে যে হচ্ছে তুমি তোমার ইন ডেপথ কতটুকু জানতে যে হচ্ছে তোমার ইয়ে হবে তো স্টার্ট করবো আমরা শুরু করি সবাই জয়েন করছে 12 জন আছে আজকে না আচ্ছা এই সবাই হচ্ছে এই করেন মুড করে রাখেন সাউন্ড আসলে পরে আমি আবার হচ্ছে সবাই হচ্ছে প্রশ্ন কোশ্চেন আনসারে সুযোগ দিব আর কি রিমন তোমারটা খোলা রাখবে রিমন হ্যাঁ ভাই আছি হ্যাঁ তো তোমারটা খোলা রাখো আচ্ছা আচ্ছা যাই হোক এটা কেটে দিলাম ফার্স্টে কথা বলতে চাচ্ছিলাম হচ্ছে লোকাল ই নিয়ে মানে র্যাঙ্কিং ফ্যাক্টর নিয়ে হ্যাঁ আমি বানাই রাখছি আর কি টোটাল মানে লোকাল ম্যাপ প্যাক আর হচ্ছে লোকাল
লোকাল অর্গানিক রেজাল্ট আর কি দেখা যায়। হ্যাঁ হ্যাঁ বড় করব, হ্যাঁ, বড় করে দেখো, বড় হয় কিনা। স্ক্রিন জুমটা বেশি করে। হ্যাঁ না না, স্ক্রিন জুম করলে ছোট হয়ে যাবে, কমাই দিলে বাড়বে। আচ্ছা, এখন তো দেখা যায় না? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা দেখো, এখানে এইখানে দুইটা। হচ্ছে যে র্যাঙ্কিং ফ্যাক্টরের তো দুইটা পার্ট আছে। একটা হচ্ছে তোমার লোকাল ম্যাপ প্যাকে, এইটা হচ্ছে কি লোকাল ম্যাপ প্যাক বলা হয় বা লোকাল ফাইন্ডার, অনেকে বলে লোকাল স্ন্যাক প্যাক। হ্যাঁ, আর এইটা এই ডায়াগ্রামটা হচ্ছে তোমার হচ্ছে লোকালাইজ অর্গানাইজ, মানে হচ্ছে তোমার ম্যাপ প্যাকের নিচে যে 10টা রেজাল্ট থাকে সেটা র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে এইটা। হ্যাঁ, তো লোকাল ম্যাপ প্যাকের মেন হচ্ছে তোমার কি দেখো, এই অংশটা কি গুগল ম্যাপ বিজনেস সিগন্যাল আছে তোমার কয়টা, 25.12%। মানে এ হচ্ছে সবচেয়ে বেশি মানে জায়গা দখল করছে গুগল ম্যাপ বিজনেস সিগন্যাল। মানে এটা হেল্প করবে কোনটা, এটা হচ্ছে হেল্প করবে তোমার হচ্ছে জিএমপি প্রোফাইলে যেগুলো আমরা হচ্ছে অ্যাড করব, জিএমপি প্রোফাইল থেকে যেগুলোতে আমরা হচ্ছে অথরিটি শো করাবো। মানে টোটাল হচ্ছে জিএমপি প্রোফাইল, যেমন তোমার সার্ভিস সেকশন আছে, নেম চুজ করা, তারপর তোমার হচ্ছে প্রোডাক্ট অ্যাড করা। মূল পয়েন্ট হচ্ছে জিএমপি প্রোফাইলের ভিতরে তোমার ক্যাটাগরি, তোমার প্যারেন্টস টপ মানে প্রাইমারি ক্যাটাগরি আর হচ্ছে তোমার অ্যাডিশনাল ক্যাটাগরি। প্রাইমারি ক্যাটাগরির ভিতরে হচ্ছে তোমার হচ্ছে যে সবচেয়ে এটা হচ্ছে তোমার কোনটা, যেমন হচ্ছে তোমার এই যে যেটা অ্যাড করে রাখছে না, এইটা হচ্ছে তোমার কি প্রাইমারি ক্যাটাগরি। আর এটাকে প্রাইমারি বলা হয়, ক্যাটাগরি। হ্যাঁ এইটাকে বলা হয় তোমার হচ্ছে প্যারেন্ট ক্যাটাগরি। মানে এখন মনে করো তুমি কাজ করতেছো কি নিয়ে, ফিজিওথেরাপি নিয়ে, এইখানে তোমার কি হবে, ফিজিক্যাল থেরাপি না ফিজিওথেরাপি, দেখো ফিজিওথেরাপি দেখছো, ফিজিওথেরাপিস্ট। হ্যাঁ ফিজিওথেরাপিস্ট হচ্ছে তোমার কি প্যারেন্টস কিওয়ার্ড। এর ভিতরে তোমার হচ্ছে তোমার থাকতে পারে, যেমন শোকের থেরাপি আছে, মেসেজ থেরাপি আছে। মেসেজ থেরাপি একটা ক্যাটাগরি, বাট তোমার হচ্ছে কি এটা হচ্ছে তোমার থাকবে, যেমন এটা রিলেটেড সাব ক্যাটাগরি। হ্যাঁ যেমন মেসেজ থেরাপিস্ট। তারপর তোমার হচ্ছে কি আছে, অ্যাকুপাঞ্চার ক্লিনিক। আকুপাঞ্চার নাকি একটা আছে এরকম। হ্যাঁ হ্যাঁ অ্যাকুপাঞ্চার আছে, অ্যাকুপাঞ্চারিস্ট আছে, অথবা অ্যাকুপাঞ্চার ক্লিনিকটা হচ্ছে তোমার কি বেটার। হ্যাঁ, মানে দেখতে হবে যে তোমার হচ্ছে কোর রিলেটেড কোনটা, মানে টপিক্যাল এর সাথে রিলেটেড। সবগুলাই কিন্তু তোমার গুগল কি করবে, এর আন্ডারে রিলেটেড দেখাবে। এজন্য হচ্ছে যে বিজনেসের মানে মূল প্যারেন্টসটা হচ্ছে তোমার কি প্রাইমারি ক্যাটাগরি, এরপর তোমার চাইল্ডগুলো হবে কি সাব ক্যাটাগরি, এবং প্রত্যেকটা তোমার সার্ভিসের সাথে কি রিলেটেড থাকতে হবে। হ্যাঁ, প্রত্যেকটা তোমার হচ্ছে সার্ভিসের সাথে রিলেটেড। এই জন্য তোমার হচ্ছে যে এই গুগল মাই বিজনেসের হচ্ছে মানে মূল মানে বলতেছে এখানে কতগুলো, এখানে তোমার বলছে যে 25%। এই 25% কাজ করবে কোত্থেকে, এই 25% কাজ করবে তোমার হচ্ছে ইনফো থেকে। ইনফোর ভিতর তোমার কি কি আছে, যেমন তোমার হচ্ছে প্রাইমারি আর হচ্ছে অ্যাডিশনাল ক্যাটাগরি সিলেক্ট করা, মূল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। নামটা ম্যাটার না, নামটা হচ্ছে যে তোমার বিজনেস ক্যাটাগরি ব্র্যান্ড। ব্র্যান্ড যেমন লোকাল এসে ল্যান্ড প্লাস টরেন্টো। এটা হচ্ছে মনে করো টরেন্টোর জন্য যদি খুলি সিঙ্গেল লোকেশন হয়, সেক্ষেত্রে আমি এখানে তোমার কি রাখতে পারি যে ব্র্যান্ড প্লাস তোমার হচ্ছে টার্গেট সিটি, সে তোমার যে কোনো সিটি হতে পারে। তো এইটা হচ্ছে তোমার একটা থাকবে, সিঙ্গেল লোকেশন হোক প্লাস তোমার হচ্ছে মাল্টি লোকেশন বিজনেস হোক, মেন আইডিয়াল নেম হচ্ছে যে তোমার ব্র্যান্ড প্লাস টার্গেট লোকেশন। ব্র্যান্ড তোমার কি সেটা ম্যাটার না, তোমার ওয়েবসাইটে কি আছে সেটা ম্যাটার না, কিন্তু জিএমপি তে তুমি কি রাখতে পারো, তোমার হচ্ছে ব্র্যান্ড প্লাস টার্গেট সিটি রাখতে পারো। এরপর তোমার হচ্ছে সার্ভিস এরিয়া, তোমার হচ্ছে সার্ভিস এরিয়া তুমি কিভাবে অপটিমাইজ করছো। তারপর তোমার হচ্ছে এখানে মূলত কাজ করা হচ্ছে তোমার প্রাইমারি এই ক্যাটাগরি, সার্ভিস এরিয়া আর হচ্ছে সার্ভিস সেকশনের ভিতরে। সার্ভিস সেকশনের ভিতরে অনেক কাজ আছে, এইগুলাতে হচ্ছে তোমার কি করবে, তোমার রিলেটেড আর আছে ডেসক্রিপশনের ভিতরে এই করবে। এই হচ্ছে তোমার জিএমপি আর হচ্ছে জিএমপি পোস্ট থেকে তুমি হচ্ছে কি করতে পারবা, জিএমপি পোস্ট থেকে তোমার হচ্ছে সিগন্যাল ক্রিয়েট করতে পারবা। এইগুলো টোটালি মিলা হচ্ছে তোমার কি যে 25% এই থাকবে তোমার হচ্ছে গুগল মাই বিজনেসের র‍্যাঙ্কিং সিগন্যাল। হুম, পোস্টটাকে কি সরাসরি ওয়েবসাইটে মেইন ওয়েবসাইটে লিংক দেব? হ্যাঁ হ্যাঁ, এইখান থেকে
পোস্টটা তোমার হচ্ছে ইসে যাবে। এই অ্যাকচুয়ালি পোস্টটা অনেকগুলো ফরম্যাট থাকবে, যে তুমি যে শুধু একই ক্যাটাগরি পোস্ট দিবে তা না, তোমার হচ্ছে কখনো কোশ্চেন আনসারের পোস্ট দিতে পারো, কখনো অফার দিতে পারো, কখনো প্রোডাক্ট দিতে পারবা, কখনো তোমার হচ্ছে দিতে পারবা, তোমার হচ্ছে মেন সার্ভিস দিতে পারবা, ডিরেক্ট অফার দিতে পারবা। এবং নিচে এই যে বাটনটা দেখছো তো, তুমি এখানে লার্ন মোর দিতে পারো। যখন তুমি সার্ভিস অফার করবা তখন তুমি এখানে ফোন নাম্বার দিয়ে এটা বাটন হবে, প্লাস তুমি হচ্ছে এখানে ভিতরে আবার তোমার সার্ভিস লিংক করতে পারবে। হ্যাঁ, আর পোস্টটা সবসময় যতটা শর্ট রাখা যায়, কারণ পোস্টটা তোমার সবসময় শো করবে না সব, এই জন্য তোমার 2 বা 3 সেন্টেন্সের ভিতরে এই পোস্টগুলো। আর মেইন ইম্পর্টেন্ট হচ্ছে যে ইমেজটা রিলেটেড, প্লাস হচ্ছে এর ভিতরে ইন্টারলিঙ্কিং আর কি। পোস্টের ভিতরে আবার তোমার ক্রস লিঙ্কিং আছে, এক পোস্ট থেকে আরেক পোস্টের ভিতরে রিলেটেড আছে, এ নিয়ে একটা টিউটোরিয়াল থাকবে। হ্যাঁ, এটা এই পোস্টের ভিতরে। আচ্ছা, তারপর তোমার হচ্ছে লিঙ্ক সিগন্যাল। লিঙ্ক বলতে কি এখানে তোমার হচ্ছে লোকাল লিঙ্ক বিল্ডিং বলতেছে। এখন যদি তুমি টরেন্টোকে টার্গেট করো তাহলে তোমার হচ্ছে কি থাকবে, টরেন্টো অর্থাৎ কানাডার টরেন্টো খুঁজবা, যে টরেন্টো তোমার যদি ফিজিওথেরাপি থাকে, বিজনেস থাকে, তাহলে তোমাকে ক্লিনিকের জন্য কোন টাইপের থাকবে। তুমি যদি ডাইরেক্ট ফিজিওথেরাপি যারা সার্ভিস প্রোভাইড করতেছে তাদের যদি তুমি বলো যে লিঙ্ক দাও, তারা কিন্তু লিঙ্ক দিবে না। তাহলে তোমার হচ্ছে যারা ডক্টর বা পার্সোনালি করতেছে, তোমার ইনডাইরেক্টলি তাদের সাথে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে, এবং টেকনিক্যালি তাদেরকেও সুবিধা দিবা, প্লাস তুমিও লিঙ্ক ব্যাক পাবা। এইভাবে তারপর তোমার হচ্ছে বিভিন্ন মিট আপ হতে পারে, তারপর বিভিন্ন স্কলারশিপ হতে পারে, টেস্টিমোনিয়াল হতে পারে, এই সব জায়গা থেকে তুমি লিঙ্ক ক্রিয়েট করতে পারবা, বা প্রোফাইল লিঙ্ক গুলো ক্রিয়েট করতে পারবা। মানে বিভিন্ন মিট আপে যে প্রোফাইল গুলো তাদের সাথে জয়েন করলে তোমার ব্র্যান্ড নেমটা তুমি ওইখানে রাখতে পারো, কারণ হোম পেজ থেকে তোমার হচ্ছে এই সবগুলো সার্ভিস পেজে প্লাস হচ্ছে এগুলাতে হচ্ছে জিএমপি প্রোফাইল সিআইডি দিয়ে হচ্ছে লিংক ব্যাক করবে, যার কারণে তোমার দুইটাতে সাপোর্ট পাচ্ছে। সেক্ষেত্রে এই ক্ষেত্রে তোমার এগুলা কাজ করবে। তো এই আছে তোমার মানে লিংক বিল্ডিং আর কি, লোকাল এসইওর জন্য আর কি। আর রিভিউ সিগন্যালটা আসলে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে রিভিউ ম্যানেজমেন্ট এটা অন্যরকম একটা সিস্টেম। যেমন তুমি মনে করো যে তুমি সার্ভিস দিচ্ছ, এখন তোমার হচ্ছে এক্সিস্টেন্ট যে পেশেন্ট গুলো থাকবে, তাহলে তাদেরকে তুমি কি করবা, এখন তুমি একটা লিংক জেনারেট করে নিতে পারবা যে ডিরেক্ট, যাতে তোমার হচ্ছে ওই লিংকে ক্লিক করার সাথে সাথে। এখন এটা কিভাবে করতে পারে দেখো, একটা মজার একটা জিনিস দেখায়, সেটা হচ্ছে যে তোমার, আমরা দেখি কই আছে, কতজন আছে দেখো, 17 জন আছে। আচ্ছা আছে, এই এক্সটেনশন অ্যাড করছো? আচ্ছা, দেখো বিজনেসটা দেখো। আচ্ছা, কামরুজন ভাই টেক্সট করছে, একটু সাউন্ড হলে ভালো হতো। সাউন্ড কি কম পাচ্ছেন ভাই? সব দেখো তো, মেসেজ দাও দেখো। টেক্সটগুলো দেখো, টেক্সটগুলো দেখো। দেখো এই মনে করো যে কোনো একটা বিজনেসের যদি তুমি সিআইডি রোল বানাতে চাও, তুমি ডাইরেক্টলি তুমি রিভিউ লিংক পাবা না। হ্যাঁ, রিভিউ লিংক তখন তুমি গ্যাদার আপ থেকে করতে হবে। গ্যাদার আপ হচ্ছে তোমার একটা এক্সটেনশন, লোকাল ক্লায়েন্ট টেকওভারে ক্লিক করে এই দেখো তোমার হচ্ছে অল রিভিউ। এখন যখন তুমি এখানে ক্লিক করবা, দেখো করতে পারবা। শিয়া ভাই, আপনি কি হেডফোন ইউজ করতেছেন? ওই যে অনেকে বলছে বোঝা যাচ্ছে না, একটু দেখেন তো। ভাই সাউন্ড হচ্ছে না, সাউন্ড লো, একটু হেডফোনটা ইউজ করেন তো, নাহলে মাইক্রোফোন একটু কানে মুখের কাছে রাখেন একটু। আমার প্রবলেম হচ্ছে না, কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে কেন জানেন? আচ্ছা দাঁড়াও, এটা একটু মুখের কাছে নেন। এখন কি শোনা যায়? দেখো সব রেসপন্স করে না। আমি তো মেসেজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, সাউন্ড ওকে ফ্রম মাই সাইড। আচ্ছা, একজন শুনতে পারছে, ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে, এখন মোটামুটি মনে হচ্ছে। আচ্ছা, একজন বলছে ভাই ক্লাস কি রেকর্ড করবেন কিনা? হ্যাঁ ক্লাস রেকর্ড হবে এবং ইউটিউবে আপলোড হবে। হ্যাঁ এখন থেকে তোমার হচ্ছে 1 বাই 1 প্রত্যেক রবিবারে হচ্ছে তোমার হচ্ছে ক্লাস আসবে আর কি। আপনি একটা কাজ করেন তাহলে, আপনি একটা ওই যে শিডিউল বানান আর কি, মানে একটা পুরো একটা কোর্স সিস্টেমে মানে হ্যাঁ হ্যাঁ মডিউলটা হ্যাঁ একটা বানান, তাহলে সবাই মানে এই বিষয়টা করতে হ্যাঁ পারবে আর কি। আজকে তো যেহেতু প্রথম এই কোর্সে হচ্ছে তোমার হচ্ছে দিয়ে র্যাঙ্কিং ফ্যাক্টর দিয়ে শুরু করছি প্লাস জিএমবি সেটআপ দিয়ে শুরু করছি। হ্যাঁ র্যাঙ্কিং ফ্যাক্টর এগুলো আছে। হ্যাঁ, এখন বাট সাউন্ড কম। কি ব্যাপার এটা? ভেরি লো ইজ ভলিউম। ভাই আপনাদের হেডফোন ইউজ করতেছেন কি? আমার হেডফোন, আমার সাউন্ড ক্লিয়ার টোটালি, এই কারণে এখন ঠিক আছে? মানে কারো কারো ক্ষেত্রে ঠিক হচ্ছে, কারো কারো প্রবলেম হচ্ছে আর কি। এটা সমস্যা নেই, তাহলে ইউটিউব থেকে এখন পরে সবার সবার কি এখন ঠিক আছে দেখো তো? হেডফোনের সাউন্ড কম। আচ্ছা আচ্ছা, একজন বলতে যাদের প্রবলেম হচ্ছে তাদের হেডফোনের সাউন্ড কম সম্ভবত। আমার সেটাই মনে হচ্ছে যে হ্যাঁ মেবি হেডফোন এটা অথবা তো নেটওয়ার্কের প্রবলেম। সমস্যা হলে সবার হওয়ার কথা, কারণ আমি তো মাইক্রোফোন দিয়ে কথা বলতেছি। হ্যাঁ আমি ক্লিয়ার শুনতেছি, হয়তো তার হেডফোনের সমস্যা অথবা সমস্যা হতে পারে। নেটওয়ার্কের প্রবলেম হতে পারে। আচ্ছা, কামরুজ্জামান ভাই সাউন্ড ওকে। আচ্ছা ঠিক আছে, শুরু করেন ভাই। আচ্ছা, গ্যাদার আপ থেকে কি করব এখান থেকে লিংকটা? ওকে আচ্ছা এটা দেখছো না? এটা এটা কপি করলাম। হ্যাঁ কপি করার পরে এটা তো আচ্ছা দেখো এখানে যদি ক্লিক দিই তাহলে কি দেখায়? আমরা কিন্তু তোমার করছি, দেখো কি দেখাচ্ছে? এটাতে রেটিং দিতে বলছে। হ্যাঁ সরাসরি রিভিউ চলে আসছে। সরাসরি কিন্তু রিভিউ বলতে তোমার লিখতে পাচ্ছ। এখন এটা হচ্ছে অল রিভিউতে যাবে মেবি। এটা হচ্ছে তোমার অল তোমার আচ্ছা দেখ যখন রেটিং রেটিং দিতে বলছে যে প্লাস হচ্ছে পোস্টই করতে করতেছে। হ্যাঁ এটা এটা করা যায়। তারপর হচ্ছে তোমার অল রিভিউ দেখায়। হ্যাঁ যে তুমি অল রিভিউ দেখতে পারবে, ডাইরেক্ট রিভিউ দিতে হচ্ছে। হ্যাঁ এখন তুমি অল রিভিউটা কিভাবে পাবে? এখানে দেখো যে হচ্ছে লেখা আছে রাইট রিভিউ, দেখছো? এই রাইট রিভিউটা মনে করে এই যখন আমরা এটা ডাইরেক্ট ক্লিক দিচ্ছি তখন তোমার কি দেখাচ্ছে? তোমার হচ্ছে মানে রিভিউ দিতে বলতেছে। এটা হচ্ছে তোমার হচ্ছে রিভিউ। এখন তুমি মনে করো যে পুরো রিভিউ প্রোফাইলটাকে সাপোর্ট করতে তখন তোমার কি করতে? মনে করে যে তুমি হচ্ছে বলতেছো যে আমার হচ্ছে তোমার ইউজারকে মানে হোম পেজ থেকে তুমি ইউজারকে বলতে বলতে চাচ্ছ যে তোমার সব রিভিউ গুলো হচ্ছে দেখাইতে যাচ্ছে। সেক্ষেত্রে তুমি হচ্ছে এই লিঙ্কটাকেই আবার এডিট করা যায়। যেমন তোমার হচ্ছে করার পর এখানে তোমার যে রিভিউস, রাইটটাকে শুধু রাইটটা কেটে দেবো, তারপরে এস যোগ করবো। দেখো এবার হচ্ছে তোমার আসবে, দেখো অল রিভিউ চলে আসছে, দেখছো? মানে তোমার প্রোফাইলে ঢুকতে হচ্ছে না বা ম্যাপে ঢুকতে হচ্ছে না। তুমি ডাইরেক্ট এই সিআইডিটাকে কি করতে পারো? শো করাইতে পারবা যে তুমি ইউ ক্যান ভিজিট অর ইউ ক্যান সি আওয়ার অনলাইন রিপুটেশন। হোম পেজ থেকে দিতে পারবা বা তুমি ফুটার সেকশনে রাখতে পারবা। একটা থাকবে তোমার হচ্ছে সিআইডি থাকবে, সিআইডিতে মানে মূল ম্যাপ প্যাকে যাবে, আর একটা তোমার হচ্ছে শুধু রিভিউ প্রোফাইল থেকে যাবে, মানে অল রিভিউ দেখবে সে। এখান থেকে ইচ্ছা করলে তোমার কি করতে পারবে? রিভিউ এখানে রাইট করলে রিভিউ তখন ওই লিংকে রিডাইরেক্ট হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা এটা মেইন সাইট থেকে একটা রিভিউ মানে রিভিউতে মানে যাওয়ার তুমি মতো। তুমি হচ্ছে মনে করো যে এইটা একটা বিজনেস, এইটা বিজনেস। এখন এইটাকে তুমি হচ্ছে ম্যাপ মনে করে পুরো প্রোফাইলের একটা সিআইডি ইউআরএল হবে। আবার তুমি পুরো টোটাল রিভিউর জন্য এখানে ক্লিক করলে তোমার এইটা তুমি হচ্ছে তখন ওইখান থেকে জেনারেট করতে পারবে গ্যাদার আপ দিয়ে। হ্যাঁ আচ্ছা
আর রিভিউটা তুমি কিভাবে কালেক্ট করতে পারো? রিভিউটা তুমি কালেক্ট করবা, মনে করো তোমার যারা পেশেন্ট বা এক্সিস্টিং ক্লায়েন্ট তাদেরকে তুমি কি করতে মেইল করতে পারবা ওই লিঙ্ক দিয়ে যে আমরা সার্ভিস প্রোভাইড করছি, এখন হচ্ছে কথা বলছি মোট করো তো। আমি এটা তো শাহিদ ভাই আপনার মিউট মাইক্রোফোনটা অন জারু টানা সবে বাজে বাজে দিয়েছো মনে না? হ্যাঁ ঠিক আছে না? ঠিক আছে। নেক্সট কি করতে হবে? আচ্ছা তুমি হচ্ছে এইভাবে নিতে পারো, বা এর সবচেয়ে বড় বিষয় যে রিভিউ সিগন্যালটা ইম্পর্টেন্ট এই কারণে তোমার হচ্ছে এটার উপর তোমার ডিপেন্ড করবে তোমার ব্র্যান্ড রিপুটেশন কেমন। মানে মূল তিনটা তোমার হচ্ছে গুগল মাই বিজনেস, সিগন্যাল, লিঙ্ক বিল্ডিং, আর হচ্ছে তোমার কি রিভিউ কালেকশন। রিভিউ কালেকশন, অন পেজ এসইও আর সাইটেশনে সবাই কিন্তু এই চারটাকে বেশি ফোকাস করে। কিন্তু রিভিউ সিগন্যালটা হচ্ছে তোমার টোটালি রিভিউটা হবে তুমি টোটালি নরমাল একদম, মানে গুগল যাতে বুঝতে না পারে যে তুমি রিভিউটা কি করতেছো, প্রমোট করে নিতেছো। এই জন্য তোমার হচ্ছে কি করতে হবে যে পেশেন্ট যারা তোমার এক্সিস্টিং পেশেন্ট যারা তোমার হচ্ছে, কারণ তুমি জিমেইলতে যখন লগ ইন করবা তখন কিন্তু গুগল ট্র্যাকিং করবে যে তুমি এই জিমেইলটাতে কোথায় কোথায় ইউজ করতেছো, কোন লোকেশন থেকে ইউজ করতেছো। এখন তোমার বিজনেস টরেন্ট তুমি যদি বাংলাদেশ থেকে রিভিউ দাও সেক্ষেত্রে গুগল কিন্তু বুঝতে পারবে যে তুমি একটা ফেক রিভিউ নিছো, প্লাস তুমি হচ্ছে প্রমোশন রিভিউ নিছো। এই জন্য রিভিউ 10টা হোক কিন্তু কোয়ালিটিফুল প্লাস হচ্ছে তোমার নরমাল ন্যাচারাল হতে হবে। তাহলে ওই রিভিউগুলো সিগন্যালগুলো ভালো স্ট্রং কাজ করবে। রিভিউটা হচ্ছে ইমেইল করে করে নেওয়া যেতে পারে। হ্যাঁ, তোমার এক্সিস্টিং ক্লায়েন্ট হতে পারে বা পেশেন্ট হতে পারে যারা তোমার সার্ভিস দিচ্ছে, কারণ তুমি যখন একটা লিগালি বিজনেস করবা তখন অবশ্যই তোমার কাস্টমার থাকবে, তুমি তাদেরকে রিকোয়েস্ট করবা যে লিভ এ রিভিউ, কারণ তোমার হচ্ছে একটা ফিডব্যাক দিয়ে যাবে, সেক্ষেত্রে তখন তোমার হচ্ছে এটা এফেক্টিভ হবে। তবে অন পেজ সিগন্যালটা হচ্ছে তোমার দেখো 13% উপরে হচ্ছে তোমার কি অন পেজ সিগন্যাল। এইটাতে হচ্ছে তোমার অন পেজ সিগন্যাল হচ্ছে যে তোমার একটা ওয়েবসাইটের ভিতরে তোমার কি হতে পারে, একটা তোমার হচ্ছে টরেন্টে দেখো। আচ্ছা এটা হচ্ছে যে জিএমবি সাইটটা নাকি site.google.com? না 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 ওইটা না। অন পেজ সিগন্যালটা টোটালি তুমি হচ্ছে এইখানে তোমার হচ্ছে যে ওয়েবসাইটে তুমি অ্যাড করবে এটাকে তোমার হচ্ছে গুগল প্রাইমারি বলবে, প্রাইমারি ওয়েবসাইট বলবে। এইখানে তুমি যে ওয়েবসাইটটা অ্যাড করবে সেটা হচ্ছে তোমার কি হবে, গুগল প্রাইমারি ওয়েবসাইট বলে, এটাকে প্রাইমারি ওয়েবসাইট বলা হয়। মানে তুমি মেইন কোন ওয়েবসাইটটা তুমি করতেছো, যখন তুমি হচ্ছে মনে করবা ইসেতেই করবা সার্চ করবা তখন অনেক সময় মেনশন করে যে দিস কিওয়ার্ড মেনশন ইন দিস ওয়েবসাইট। তার মানে কি যে তখন হচ্ছে গুগল এইখানেই শো করায় যে তুমি যে কিওয়ার্ড দিয়ে সার্চ করছো সেই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের ভিতর কি আছে, মানে এই কিওয়ার্ডটা এই ওয়েবসাইটের ভিতরে ইনক্লুড করা আছে। এখন দেখো ওয়েবসাইটের ভিতরে তোমার অন পেজের সিগন্যাল কেমন থাকবে, অন পেজটা তো টোটাল ওয়েবসাইটে একটা স্ট্রাকচার থাকবে এবং এই পুরো ওয়েবসাইটের স্ট্রাকচারটা কি হবে তোমার এই জিএমপির অনুসারে হবে, যে তুমি জিএমপি তে কি কি ইনফরমেশন অ্যাড করছো, কি কি সার্ভিস অ্যাড করছো, থাকতে হবে। হ্যাঁ প্রোডাক্ট। এখন তোমার হচ্ছে যেমন ক্যাটাগরি পেজ সার্ভিস, তোমার হচ্ছে যেমন যদি তোমার মাল্টি লোকেশন বিজনেস হয় সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তোমার হচ্ছে মাল্টি লোকেশন পেজ তৈরি করতে হবে। যেমন এখানে তোমার দেওয়া আছে দুইটা লোকেশন, মানে এটা দুইটা লোকেশনের সার্ভিস দেয়, তাহলে একটা হচ্ছে তোমার হচ্ছে এখানে আর একটা হচ্ছে এইখানে। দেখো প্রত্যেকটার আলাদা আলাদা সেপারেট কি লোকেশন ক্রিয়েট করা আছে এবং এদের টরেন্টো বিজনেস দেখো দুইটা আছে। তারা কিন্তু দুইটাই সেম ব্র্যান্ড রাখছে এবং তারা বাল্ক আকারে ভেরিফাইড করছে। সেম ব্র্যান্ড নাম থাকলে তোমার কি বাল্ক আকারে ভেরিফাই করার সুবিধা দেয় গুগল। দেখো এর থেকে সিটিটা অ্যাড করলে কি বেটার হইতো না? না 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 এখানে সিটি মেন না, কারণ দেখো ওদের টরেন্টোর ভিতরে দুইটা মানে পুরা টরেন্টোর ভিতরে সার্ভিস দিচ্ছে, কিন্তু তারা টরেন্টো তো একটা মানে ছোট এরিয়া না, ধরা গেছে তার টরেন্টোর ভিতরে এক সিটি এই পাশে একটা ক্লিনিক আছে, সিটির ওই পাশে আর একটা ক্লিনিক আছে, দুইটা জায়গায় দুইটা লোকেশন আছে, যার কারণে তারা কি করেছে তোমার হচ্ছে এইটা টরেন্টো দেখো ফার্স্টেই রাখছে এবং ফিজিওথেরাপি কিওয়ার্ডটা মেন সার্ভিস কিওয়ার্ডটা তারা কি পাশে রাখছে। দেখছো টরেন্টো তো সিটি রাখছে তারা। দেখো
এই যে জিনিসগুলো দেখো তোমার এখানে হোল ডিটেইলস তারা এখানে মেনশন করছে। হ্যাঁ, এইখান থেকে আবার তোমার গেছে দেখো ও তাদের সার্ভিস গুলো আছে, দেখো সার্ভিসেস অ্যাভেলেবল, কোন লোকেশনে কি সার্ভিস প্রোভাইড করতে তারা অবশ্যই কি এখানে তোমার হচ্ছে মেনশন করছে, লোকেশন পেজে মেনশন করছে। হ্যাঁ, এবং দেখো তারা ইমেজ গুলো কি করছে অপটিমাইজ করা, প্লাস দেখো ইমেজ একটা আচ্ছা ইমেজ পরে কথা বলি। এখানে আছে, তারপর তোমার হচ্ছে লোকেশন পেজ আছে, তারপর তারা সার্ভিস পেজ করছে, এবং হোম পেজ থেকে প্রত্যেকটা সার্ভিস পেজে তোমার কি করা হয়েছে লিংক ব্যাক করছে। মানে দেখো এই দেখো এইখানে ক্লিক দিবা, দেখো তোমার হচ্ছে কি ডাইরেক্ট হচ্ছে এসে চলে যাচ্ছে, রিডাইরেক্ট কোথায় যাচ্ছে গুগল ম্যাপ প্রোফাইল, দেখো হয়ে যাচ্ছে, দেখো এই এসে চলে আসছে, এই দেখো দেখছো তারা হচ্ছে রিভিউ প্রোফাইলটাকে কি করছে, রিভিউ প্রোফাইলে তোমার হচ্ছে লিংক ব্যাক দিছে, কোথা থেকে লিংক ব্যাক দিছে দেখছো, হোম পেজ থেকে, ডাইরেক্ট হোম পেজ থেকে লিংক ব্যাক দিছে, একদম ডাইরেক্ট হোম পেজ থেকে লিংক ব্যাক দিছে। হ্যাঁ, এই যে দেখো তার প্রত্যেক দেখো কত এই হোম পেজ থেকে এত লিংক ব্যাক দেওয়ার কারণ কি, কারণ তুমি লোকাল এসে হচ্ছে যেখানে তুমি যাও ইভেন্ট ক্রিয়েট করো টেস্টিমোনিয়াল দাও সব জায়গায় তুমি এইটাকে অ্যাড করতে হচ্ছে, তোমার মেন রুমটাকে কি করতে হচ্ছে তোমার অ্যাড করতেছে, তুমি কিন্তু তোমার সার্ভিস পেজগুলোকে পয়েন্ট করতেছো না, তুমি এইখানে যা কিছু পাচ্ছ তুমি এইখানে, কিন্তু এইখান থেকে তুমি কি করতেছো তোমার হচ্ছে সব জায়গায় তোমার লিংক ইউজ পাস করতেছে। দেখো মেসেজ থেরাপি সব যত সার্ভিস আছে যেমন কার্পেটিক অর্থোপেডিক সব তোমার কিন্তু এইখান থেকে লিংক ব্যাক পাচ্ছে। হ্যাঁ, এইটা একটা টেকনিক। আবার দেখো সে কি করছে, দেখো এইখানে দেখো তোমার কি করছে, এখান থেকে আবার লিংক ব্যাক যাচ্ছে কোথায়, ম্যাপ প্যাকে, ম্যাপ সিআইডি তে যাচ্ছে লিংক ব্যাক। এই যে ওয়ান পেজের কিছুই না, এখানে মেন হচ্ছে যে তোমার কন্টেন্টটা কতটুকু কোয়ালিটিফুল, প্লাস তুমি কতটা টেকনিকই তুমি ওয়ান পেজ অপটিমাইজ করেছো, প্লাস তুমি কিভাবে তুমি তোমার হচ্ছে প্রোফাইল জিএমবি প্রোফাইলটাকে সাপোর্ট দিচ্ছ। মূল তো ফোকাস করতেছে কোথায়, মূল ফোকাস করতেছে তোমার হচ্ছে জিএমবি কে। হ্যাঁ, লিংক ব্যাক যাচ্ছে কোথায়, হোম পেজে, হোম পেজ থেকে আবার কোথায় আসতেছে, এইখানেই আসতেছে ঘুরে ফিরা। হ্যাঁ, তারপর রিভিউ সিগন্যাল যাচ্ছে, একটা রিভিউতে যাচ্ছে, একটা সরাসরি জিএমবি, মানে ইনডাইরেক্টলি তুমি এইখানেই টার্গেট করতেছে। রিভিউ সিগন্যাল আসতেছে কোথায়, এইখানে আসতেছে, লিংক সিগন্যাল কোথায়, লিংক জুসগুলো এখানেই আসতেছে লাস্ট পর্যন্ত। এইটাও কাজ করতেছে, অন পেজ সিগন্যালটাও কাজ করতেছে কিসের জন্য, এইটার জন্য কাজ করতেছে। হ্যাঁ, এটা হচ্ছে তোমার হচ্ছে অন পেজে তোমার হচ্ছে মূলত তুমি অন পেজে একটা হিউজ একটা সব চাইতে তোমার ওয়েবসাইটের স্ট্রাকচার ইউআই স্ট্রাকচারটা কেমন দেখো। টেলি রিহ্যাব তারা অলরেডি কি করতেছে, তারা কি, কারণ এখন কি 1 by 1 পারসন সার্ভিস কি বন্ধ করা আছে, তো তারা কিভাবে সার্ভিস দিবে, এখন তারা দিতেছে কি টেলি রিহ্যাব বা অনলাইন ফিজিওথেরাপি, ভিডিও কনসালটেশন। অলরেডি আমাদের বাংলাদেশের ডক্টররা অলরেডি এটা শুরু করছে, কিন্তু এটা আমি যখন ফার্স্টে কোভিড-19 শুরু হয় মানে মার্চের প্রথম দিকে ক্লায়েন্ট আমাকে বলতেছে যে তুমি এই বিষয় নিয়ে কিছু রিসার্চ করো, মানে কি বিষয় রিসার্চ করবো, বলছে টেলি রিহ্যাব, অনলাইন ভার্চুয়াল ফিজিওথেরাপি আর কি, যেসব সার্ভিসগুলো তোমার কি ভার্চুয়ালি ট্রিটমেন্ট করা যায় ফোন বা স্কাইপে বা তোমার অন্য কোনো কনফারেন্সের মাধ্যমে। তারপর 1 আওয়ার সেশন করতেছে, 30 মিনিট সেশন করতেছে, এইভাবে তোমার কি তাদের সার্ভিস সেল দিচ্ছে, তারা কিন্তু বুঝে নাই, তারা তাদের লোকেশনই করতেছে। তারপর তোমার হচ্ছে দেখো কি আছে সাইটেশন চিনে, আসলে সাইটেশনের ভিতরে কোনো কিছু বলার নাই, সাইটেশন সবাই জানে যে সাইটেশন আসলে কি। সাইটেশন তো তোমার লোকাল যে ওয়েবসাইট গুলোতে আছে, লোকাল ওয়েবসাইটে যে তোমার বিজনেস নাম বা বিজনেস প্রোফাইলটাকে অ্যাটাচমেন্ট করা আর কি, যে যেমন তোমার বিজনেস নেম, বিজনেস লোকেশন, তারপর তোমার হচ্ছে ফোন নাম্বার, এই বিষয়গুলো তোমার অ্যাড করাই কি যে তোমার হচ্ছে সাইটেশন সিগন্যালের এই করবে, সাইটেশন বিল্ডিং করে। অনেকে বলে যে ভাই সাইটেশন ইন্ডেক্স করাই কিভাবে, সাইটেশন ইন্ডেক্স করে না। আসলে সাইটেশন ইন্ডেক্স করার একটা টেকনিক হচ্ছে তোমার জিএমপি ওয়েবসাইট ক্রিয়েট করার পর পাবলিশ করার পরে অল সাইটেশন প্রোফাইলগুলোরে কি করতে হয়, নিচে তোমার হচ্ছে অ্যাটাচ করে দিলে তখন মানে অ্যাঙ্কর টেক্সট হিসেবে লিংক করবে এই প্রোফাইলগুলোতে, দেখবে যে সাইটেশন কাজ করতেছে তখন। তাই সরাসরি একটা एग्जांपल দেখাই দেন। এখন মনে করো যে এইটা তোমার হচ্ছে কি, এইটা তোমার হচ্ছে মনে করো যে জিএমপি ওয়েবসাইট, এখন আমরা তো জিএমপি ওয়েবসাইট ক্রিয়েট করি না। হ্যাঁ, আচ্ছা এই যে জিএমপি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। হ্যাঁ, তো এই যে দেখো জিএমপি ওয়েবসাইটের ভিতরে এখানে মেন একটা পার্ট আছে, সেটা হচ্ছে তোমার হচ্ছে কি সামারি হেডার, তারপরে সামারি বডি। এই সামারি বডিতে মনে করো যে কি হতে পারে তোমার হচ্ছে ইএলপ, আমি সাথে ইএলপ করছি। হ্যাঁ, ইএলপ করছো, তারপর তুমি এখানে কি করতে পারো যে হচ্ছে ইএলপ লিখে ওখানে না তুমি এখানে লিখতে পারো যে to see our online reputation
citation or কি দিতে পারো যে see or all brand reputation এইভাবে দেওয়ার পর তুমি কি করতে পারো যে তোমার এখানে এখানে ফার্স্টে কি রাখবা ব্র্যান্ড নেম রাখবা তাহলে লোকাল এসইও ল্যান্ড ইয়েলপ এরকম রাখতে পারো তারপর এটাকে অ্যাঙ্কর করলা অ্যাঙ্কর করে এখানে তুমি হচ্ছে ইশের লিংক দিয়ে দিবা আচ্ছা মানে তোমার হচ্ছে ইয়েলপে লিংক দিলা তারপর তুমি এখানে একটা রাখলা তারপর তোমার হচ্ছে এগুলো রাখার পরে তুমি কি করলা মানে ইম্পর্টেন্ট যে মেইন যে সিআইটিসি সাইটগুলো আছে ওগুলো দিয়ে দিলাম মানে মেল তোমার হচ্ছে যে কারণ ইয়েলপের যে রিভিউ গুলো সেগুলো কিন্তু গুগল শো করায় হ্যাঁ দেখবা যে যখন তুমি সার্চ দিবা দেখবা যে তোমার হচ্ছে শো করবে যখন টরন্টো ফিজিওথেরাপি দিছো তারপরে দেখো যে তোমার হচ্ছে গুগল রিভিউ গুলো শো করে নিচের দিকে আর আর ওই যে একটা ইএক্স টেস্ট না ওইটা দিয়ে দেখা যায় মাঝে মাঝে যে ওটা ভেরিফাইড না মানে যে সাইটেশনটা ওইটা কিভাবে ভেরিফাই করে বুঝি নাই তোমার কথা ওই ইএক্স টেস্ট টুল আছে না ওইটাতে স্ক্যান করে যে এক্সিস্ট হ্যাঁ এটা হচ্ছে তোমার অনেকে অনেক ওরা হচ্ছে দেখবা যে ঘুরে ফিরে ওদের সার্ভিস অফার করে যে আমার সার্ভিস কিনা আমি তোমাদের হচ্ছে পুরো লিস্টিং গুলো ক্লিন আপ করতেছি বা ফিক্সিং করে দিচ্ছি হ্যাঁ ইএক্সটি নাকি একটা আছে হ্যাঁ মাঝে মাঝে ফিক্সিং করে প্লাস তো যে আনভেরিফাইড দেখায় এই ভেরিফাইডটা কি ওইটা তুমি ম্যানুয়ালি চেক করবা যে তুমি ক্লেম করছো কি ক্লেম করছো না এটা ম্যানুয়ালি চেক করবা তুমি লিস্টিং গুলা তুমি যে কোনো টুলস থেকে বের করে নিতে পারো তারপর তুমি হচ্ছে ব্রাইট লোকাল 15 দিনের জন্য ফ্রি পাচ্ছ তুমি ব্রাইট লোকালে প্রজেক্ট অ্যাড করার পর পুরো লিস্টিং গুলা বের করার পর তুমি কি করবা ওই প্রত্যেকটা লিংক ধরে ধরে দেখবা যে ক্লেম করা কিনা ব্রাইট লোকাল দেখাবে যে তোমার ক্লেম করছো কি ক্লেম করছো না হ্যাঁ আরেকটা মজার সবচেয়ে জিনিস দেখো যখন তুমি ব্র্যান্ডে যাওয়ার পর নিচের দিকে দেখবা যে ওটা হচ্ছে কি দেখায় ওয়েব রেজাল্ট দেখবা যে ওর সবগুলো তোমার হচ্ছে কোথায় কোথায় এর লিস্টিং করা থাকে এরকম কিছু দেখায় এখান থেকে লিস্টিং পাবা তারপরে তোমার যে থাকে এখানে শো করায় মানে নিচের দিকে শো করায় যে তোমার হচ্ছে মানে কোথায় কোথায় রিভিউ পাইছে মানে ব্র্যান্ড নেম সার্চ করলে এগুলো আসে আর কি এটা তো ক্লিয়ার হয়েছে যে তোমার হচ্ছে কিভাবে তোমার সাইটেশন ইন্ডেক্সিং করাবা আচ্ছা আর বিহেভিয়ার সিগন্যালটা আছে তোমার হচ্ছে নরমাল এসইওর মতো তোমার ন্যাশনাল এসইওর মতো যে তোমার একজন ইউজার এসে তোমার কিভাবে তোমার হচ্ছে ওয়েবসাইটে ভিজিট করতেছে বা পেজ ভিউ করতেছে এরকম টাইপের আর কি বিহেভিয়ার সিগন্যাল আর পার্সোনালাইজেশন ভাইয়া হ্যাঁ ভাই একটা কোশ্চেন ছিল লাইক আমি যদি ওই জিএমবি প্যাকে সাইটেশনের লিংকগুলো যেভাবে ইন্ডেক্স করার কথা বললেন আমি এখানে কয়টা লিংক দিতে পারবো লাইক আমি তো সাইটেশন করব ধর 25টা কিন্তু আমি কয়টা ওখানে লিংক দিব এখানে সাইটেশনের ভিতরে একটা কথা আছে সাইটেশনটা হচ্ছে যে একটা সাইটেশনের সাথে যে থাকতে পারে প্রাইমারি সাইটেশন থাকতে পারে এবং সেকেন্ডারি সাইটেশন প্রাইমারি বা টপ সাইটেশন যেটাই বলা হয় এই ক্ষেত্রে হচ্ছে যে সব ধরনের এখানে মূলত যে সব সাইটেশনের রিভিউ ভালো আছে বা যেমন ইএল থাকতে পারে তারপর মানে টপ যে সাইটেশন গুলো 15 হতে পারে 20টা হতে পারে পুরা তারপরে আপনার হচ্ছে ব্লগ স্পট অ্যাড করতে পারেন তারপর ওয়েব টু এর কিছু লিংক এখানে অ্যাড করতে পারেন এটা কোনো ব্যাপার না এখানে হ্যাঁ অ্যাবাউট মি তারপর জাস্ট ব্র্যান্ড প্রমোশনের জন্য না কিন্তু ভাই আমার কথা হচ্ছে যেগুলো আপনি বললেন ওগুলো তো অলরেডি পপুলার এবং গুগল ওগুলো অলরেডি ইন্ডেক্সিং এর ইয়াতে থাকে আওতায় আমাদের তো মানে যেগুলো ইন্ডেক্স সাধারণত হয় না নন পপুলার গুলো ইন্ডেক্সিং হতে চায় না সো ওগুলো কি এখানে দেওয়া উচিত না আসলে এখানে আপনি যে কোনোটাই রাখতে পারেন ব্যাপার না আপনি ইচ্ছা করলে আপনি এখানে নতুন আরেকটা পেজ খুলতে পারেন যে অনলাইন রেপুটেশন বা ভিজিটর রেপুটেশন যে এখানে আপনি যত সাইটেশন আছে সেটা আপনি এই পেজটাকে এখানে মেনু বারে করবেন না শো করাবেন না টপ মেনুতে শো না করে আপনি কি করতে পারেন আপনি ফুটারে রাখতে পারেন এখানে সব জায়গায় রাখতে পারেন যাতে ইউজারের চোখে না পড়ে হ্যাঁ এইভাবে আপনি হ্যাঁ এরপর হচ্ছে যে পার্সোনালাইজেশন টোটালি ব্র্যান্ডের মতো যে আপনি কতটুকু মানে থাকবে আর কি এটা নিয়ে কথা বলা কিছু না সোশ্যাল সিগন্যালটা হচ্ছে যে সোশ্যাল শেয়ার করে এখন সোশ্যাল শেয়ার করার ভিতরে হচ্ছে ডিবাগিং আছে তারপর যে টুইটার কার্ড আছে এই দুটোকে চেক করে যে আপনার প্রত্যেকটা ওয়েবসাইট যেমন এই সার্ভিস পেজটা যদি আমরা হচ্ছে করি এটা কি আসানা টুল আসানার মতো কোনো টেক্সট প্রজেক্ট ম্যানেজমেন্ট এটা
এটা আরেকটা টুলস। আচ্ছা তারপর দেখো সেটা হচ্ছে যে তোমার কোথায় ছিলাম, সোশ্যাল সিগন্যাল। সোশ্যাল সিগন্যালের ভিতরে হচ্ছে তুমি যখন অপটিমাইজ করবা তখন হচ্ছে যে দেখবা যে হচ্ছে একটা টুলস আছে, মনে করো এই যে একটা টুলস আছে এসইও মিনিয়ন, এটা খুব ভালো একটা টুলস, মানে খুব কাজে লাগে, আমার খুব ফেভারিট একটা টুলস এসইও মিনিয়ন। এইখানে ক্লিক দিলে অন পেজে সব দেখাবে যে এই এই হোম পেজটা কিভাবে শো করবে। এই যে এর ইমেজটা কিন্তু মিচিং, এখানে যে যে কোনো ইচ্ছাকৃতভাবে ইউজ থেকে করা যায় এখানে কোন ইমেজটা শো করবে, মানে সোশ্যাল এই হোম পেজটা গুগল হোম পেজটা হচ্ছে সোশ্যাল শেয়ার করলে কোন ইমেজ দেখাবে এটা নিজে সিলেক্ট করা যায়, এবং কোন ডিসক্রিপশন দেখাবে সোশ্যাল সোশ্যাল মিডিয়ার জন্য সেটা কি এখান থেকে কি ওইখান থেকে ইউজ সোশ্যাল পার্ট থেকে সিলেক্ট করে দেওয়া যায়। বাট ফেসবুক কার্ড, টুইটার কার্ড কি একটা বলে হ্যাঁ তখন সেম সেম, এখানে টুইটার আছে তো, ফেসবুক এবং টুইটার ওপেন, জাস্ট ওপেন গ্রাফ যেটাকে বলা হয়, ফেসবুক এবং হ্যাঁ টুইটার ওপেন গ্রাফ। এখানে দেখাবে। এই হচ্ছে তোমার সোশ্যাল মিডিয়া সোশ্যাল মার্কেটিং তুমি যতটা করতে পারো, এখানে হচ্ছে লোকাল এর জন্য সোশ্যাল সিগন্যালটা হচ্ছে কম রেটিং সবচেয়ে। এই হচ্ছে তোমার লোকাল 3 প্যাক এবং র‍্যাঙ্কিং ফ্যাক্টরের। আর মোস্ট সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটা জিনিস, সেটা হচ্ছে যে তোমার রাখছি এখানে যেটা গুগল প্রোভাইড করে। সব যতগুলা মানে র্যাঙ্কিং ফ্যাক্টর থাক, কিন্তু গুগল মূলত এই তিনটাকে ফোকাস করে। এখন রিলেভেন্সি বলতে কি বোঝাচ্ছে, রিলেভেন্সিটা হচ্ছে যে বিজনেসটা বা নিশটা বা একজন যে সার্ভিসটা সার্চ করছে সেটা কতটা হচ্ছে রিলিভেন্ট, তার কিওয়ার্ডের সাথে কিওয়ার্ড ইনটেন্ট যেটাকে বলা হয় কতটা রিলিভেন্ট। হ্যাঁ, আর ডিসটেন্সটা হচ্ছে যে মনে করো তোমার যে জিও লোকেশনটা আছে, এই যে জিও লোকেশনটা এর যেমন ম্যাপ, এই দেখো মানে লোকেশন। হ্যাঁ বলো। আচ্ছা, লোকেশন একটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা একটা করে দেয়, যেমন সাপোজ আমি ঢাকার মধ্যে ধানমন্ডি করলাম, মিরপুর করলাম। হ্যাঁ, এখানে তুমি লোকেশনগুলো সেটআপ করে দিতে পারবা। আচ্ছা, আবার অনেকে যে গোল করে যে এরিয়া করে বিশাল করে, হ্যাঁ, ওইটা কিভাবে করে? গোল 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 করে এরিয়া করে, ওটা হচ্ছে তোমার হচ্ছে ওটা নিজের কন্ট্রোল থেকে করা যায়। আর যেসব বিজনেস মনে করো যে আমারটা এটাই দেখায়, দেখো আমরা একটা জিনিস এখানে যে সেটা হচ্ছে এইখান থেকে দেখো, সেটা হচ্ছে মনে করো যে আমি হচ্ছে কি করে এই যে নো লোকেশন ডেলিভারি এন্ড হোম সার্ভিস অনলি, মানে আমার কিন্তু টরেন্টোতে কি নাই, আমার কিন্তু কানাডাতে কোনো অফিস নাই। সেক্ষেত্রে গুগল কিন্তু আমাকে ভেরিফাই করবে কি হিসেবে মাধ্যমে, এই লোকেশনের মাধ্যমে, কিন্তু লোকেশনটা কি গুগলে শো করবে না, যা এক্সাক্ট মানে অফিস অ্যাড্রেসটা কোন জায়গা, কারণ আমি অফিস অ্যাড্রেস শো করাতে চাচ্ছি না কাস্টমারের কাছে, কাস্টমার ভিজিট করবে না আমার অফিসে, বুঝতে পারছো? সেই ক্ষেত্রে তোমার হচ্ছে গুগল হচ্ছে ওইভাবে এরিয়া মার্ক করে দেখায়, মনে করে যে এইরকম দেখায় পুরো লোকেশনটাই। হ্যাঁ, মানে তার এই লোকেশনের সার্ভিসটা এর ভিতর প্রোভাইড করে, কিন্তু এই সার্ভিস এরিয়ার ভিতরে কোন জায়গায় যে আমার বিজনেসটা আছে সেটা কিন্তু গুগল শো করে না। কিন্তু আচ্ছা, তো ওটা হাইড করে রাখলেই এটা হচ্ছে। হ্যাঁ, ওটা যে তুমি ফার্স্টে যখন ক্রিয়েট করবা তখন গুগল বলবে যে তুমি কি এই লোকেশনটাকে কাস্টমার কাছে শো করাতে চাও না, এটা কি তোমার হচ্ছে যে কাস্টমার তোমার অফিসে ভিজিট করবে কি করবে না, সেটা বিষয়। এখন যদি তুমি ওয়ান বাই ওয়ান তুমি হচ্ছে সার্ভিস দিতে চাও মানে ইসের সাথে পার্সনের সাথে, সেক্ষেত্রে তো অবশ্যই তোমার কি কাস্টমার তোমার অফিসে ভিজিট করতে হবে বা তোমার স্টোরে আসতে হবে। সেক্ষেত্রে তোমার কি করতে হবে, তখন তোমার তো শো করাতে হবে, তখন তোমার বিজনেস বা লোকেশন অ্যাড্রেস শো করবে তোমার বিজনেস নেমের কাছে। এখন দেখো যে ছিল তোমার হচ্ছে যে ডিস্টেন্সটা হচ্ছে যে তুমি এই মনে করো তোমার টোটাল এরিয়া হচ্ছে ছিল, এটা হচ্ছে কোথা মেহেদি ভাই ক্যামেরাটা অফ করেন, ক্যামেরাটা অন হয়ে গেছে। তো এই যে মনে করো যে এরিয়াটা, এই এরিয়ার ভিতরে তুমি হচ্ছে মনে করো যে তোমার বিজনেসটা এই পজিশনে আছে বা এইখানে আছে, এবং সার্চ করছে এই লোক এইখান থেকে, মনে করো তোমার বিজনেস এইখানে কিন্তু সে সার্চ করছে এই পজিশন থেকে, কিন্তু এইখানে মনে করো আরো বিজনেস আছে। এখন
গুগল শো করে প্রায়োরিটি দিবে কাকে, তোমাকে দিবে না এই যত লোকেশনের নিকটে যারা আছে তাদেরকে দিবে? অবশ্যই এর নিকটে যারা কাছাকাছি আছে তাদেরকে বেশি প্রায়োরিটি দিবে। এখন যদি তোমার বিজনেসটা হাই রিপুটেশন হয় প্লাস হাই রিলেভেন্সি হয় এবং তোমার সব দিক থেকে যদি তোমার মানে হাই মানে কোয়ালিটি বলে, সেক্ষেত্রে গুগল এইগুলা না দেখে তোমারটা কি এখানে শো করাবে, তিনটার ভিতর যে কোনো একটা পজিশন তোমার শো করাবে। তো এইটা হচ্ছে যে তোমার রিলেভেন্স, গুগল হচ্ছে তোমার কি করতেছে ডিস্টেন্স কে হচ্ছে কাউন্ট করতেছে, তুমি কতটা নিকটে তোমার যারা সার্চ করতেছে তাদের জিপিএস থেকে আর কি। প্রমিনেন্স দেখা যায়, প্রমিনেন্স ইজ এ ওয়েল নন বিজনেস, যে সাম প্লেস অফ মোর অফলাইন ওয়ার্ল্ড, এইটা তোমার হচ্ছে ইসের মধ্যে দেখো যে লোকাল সার্চ অপটিমাইজেশন, মানে লোকাল ইসের মতো আর কি, যে অন্তে যে এর ভিতর সব র্যাঙ্কিং ফ্যাক্টর যেমন রিভিউ তোমার হচ্ছে এই থাকবে, রেটিং এই টাইপের, মানে রিপুটেশন বোঝাচ্ছে আর কি। হ্যাঁ, এর ভিতরে আর রিলেভেন্সি আছে যে কতটা রিলেটেড, তারপরে এই টাইপের। এই হচ্ছে তোমার হচ্ছে ছিল আর কি লোকাল প্যাকের র্যাঙ্কিং ফ্যাক্টর। আর হচ্ছে তোমার লোকালাইজ অর্গানাইজড সেম তোমার এখানে, কিন্তু এই ক্ষেত্রে মূলত সবচেয়ে বেশি কাজ করে হচ্ছে তোমার হচ্ছে অন পেজ, আর হচ্ছে মানে কন্টেন্টটা বেশি কাজ করবে, আর হচ্ছে তোমার লোকাল লিংক গুলা মানে অর্গানিক র্যাঙ্কিং এর জন্য। এই ক্ষেত্রে তোমার হচ্ছে রিভিউ সিগন্যাল গুলো কম কাজ করবে, কারণ রিভিউ গুলা কাজ মানে গুগল ম্যাপ বিজনেস লিংক এগুলো হচ্ছে ম্যাপ প্যাকের জন্য কাজ করে, কারণ সবগুলাই কি তোমার হচ্ছে জিএমপির সাথে রিলেটেড। যখন তোমার রিভিউ দিবে তখন কিন্তু জিএমপি প্রোফাইলে শো করবে, যখন তোমার হচ্ছে করবা সাইটেশন করবা জিএমপির জন্য সাইটেশন করতেছো। ভাই একজনের ভিডিও চালু হচ্ছে, একটু অফ করে দেন তো। সে ভাই নীল ভাইয়ের মেবি। হ্যালো, হ্যাঁ ভাই আপনার ক্যামেরাটা ওপেন হয়েছে। আচ্ছা ভাই বন্ধ। আচ্ছা, এইগুলো নাকি কথা বলা তার দরকার, কারণ ন্যাশনাল অর্গানাইজেশন সেম এইখানে শুধু তোমার হচ্ছে আলাদা করা রয়েছে আর কি, যে তোমার লিংক সিগন্যাল আনতে। হ্যাঁ বলো। লোকালের সাথে একটা জিনিস হবে, ডেটা এগ্রিগেটর, যে চারটা ডেটা এগ্রিগেটর দেখায়। এই বিষয়ে ডেটা এগ্রিগেটর তো হচ্ছে তোমার হিসাবে তো রেটিং দেখায়, মনে করো সার্চ করছো, সার্চ করার পর দেখবা যে তোমার হচ্ছে ডাটা, এইটা আমি আসলে অতটা কাজে দেয় না, আমি অনেক দেখছি। হ্যাঁ, অতটা কাজে দেয় না। এরা কি ডাটা এগ্রিগেটর দিছে? দেখো দেয় নাই। ওই ডেটা এগ্রিগেটর বলতে যে এখানে রেটিং দেখাচ্ছে, ওই যে বিভিন্ন সাইটেশনগুলোর বিভিন্ন রেটিং গ্রুপের মধ্যে দেখাবে পড়তেছে আর কি। হ্যাঁ, তোমার এইখানে রেটিং দেখাবে, যেমন তোমার হচ্ছে টরন্টো ফিজিওথেরাপি ট্রিটমেন্ট, এইগুলার ভিতরে তোমার যে এইরকম রেটিং দেখাবে, এইগুলো ডাটা এগ্রিগেটর, বুঝছো? আচ্ছা আচ্ছা, তাহলে এটা শেষ। হ্যাঁ এইটা শেষ, র্যাঙ্কিং ফ্যাক্টরের কাজ শেষ। এখন হচ্ছে তোমার নেক্সট আসবে তোমার হচ্ছে গুগল ম্যাপ বিজনেস অপটিমাইজেশন, যেটা এখন দেখো গুগল ম্যাপ। এখন মনে করো আমি এই কোর্সটা টোটালি তোমার কিসে, কোর্সটা টোটালি থাকবে তোমার আপওয়ার্ক ক্লায়েন্টকে সার্ভিস দেওয়ার জন্য, টোটালি যে, কারণ লোকাল এসে তো নিজের বিজনেসের জন্য করতে পারো বা তুমি হচ্ছে ক্লায়েন্টের জন্য করতে পারো। আমি মূলত এই কোর্সটা টোটালি সাজাইছি হচ্ছে তোমার কিভাবে ক্লায়েন্টদেরকে হচ্ছে তুমি হচ্ছে সার্ভিস দিবা লোকাল এসের জন্য আর কি। এখন দেখো যে যখন মনে করো যে অনেক সময় ক্লায়েন্টের কি থাকে, ক্লায়েন্টের এক্সিস্টিং বিজনেস থাকে বা ক্রিয়েট করা থাকে। হ্যাঁ, এখন তুমি সেই বিজনেসটাকে অডিট করবা, প্লাস হচ্ছে কি কি সমস্যা আছে সেগুলো তুমি সলভ করবা, দ্যাটস ইট। কিন্তু এই যে নিচে যে জিনিসগুলো দেখছি এইগুলাই তুমি চেকিং করবা, নিচে যেগুলো আছে না এইগুলো চেকিং করবা। আচ্ছা ভাই এটা একটু নোট করে রাখেন, ওই যে জিএমবি অডিট এটা একটু কি কি বিষয়, আপনি এটা উপর একটা করি লাইভ একটা এইগুলা যখন বুঝতে পারবা তখন নিজেই বুঝতে পারবা যে জিএমবি প্রোফাইলে কি সমস্যা আছে, কি ফিক্স করতে হবে। এটাই আমি এটা ফার্স্টে রাখছি। কি কারণে ফার্স্টে রাখছি? এই কারণে যে যখন তুমি এক্সিস্টিং ক্লায়েন্ট পাবা তখন তোমার হচ্ছে ওদের যে বিজনেসটা অলরেডি তারা গ্রো করছে, মানে অলরেডি তারা ক্রিয়েট করছে, ভেরিফাই করছে, এখন বলতেছে যে আমার জিএমপি বিজনেসটাকে অপটিমাইজ করে দিতে। সেই ক্ষেত্রে তোমার কি করতে হবে? সেই ক্ষেত্রে আগে তোমার হচ্ছে তার বিজনেসটা জিএমপি প্রোফাইলের অ্যাক্সেস নিবা,
প্লাস অ্যাক্সেস নেওয়ার পর তুমি দেখবা, নোট করবা যে তার নেম ঠিক আছে কিনা। অনেক সময় দেখবা যে কিওয়ার্ড স্টাফিং নেম বেশি করে, যেমন কিওয়ার্ড তার মেন সার্ভিস কিওয়ার্ডটাই সে কি করছে জিএমপি বিজনেসে নাম বানাইছে, কিন্তু তার ওয়েবসাইটের ব্র্যান্ড নেম আলাদা। এখন তুমি এই টাইপের বিজনেস লিস্টিং গুলো কি থাকে, আগে ছিল, আগে যেমন তোমার হচ্ছে যে বিজনেস লিস্টিং গুলো ছিল যে তারা হচ্ছে লিড জেন যেটাকে বলা হয়, লিড জেন থেকে করার জন্য বিভিন্ন লিস্টিং ক্রিয়েট করে তোমার হচ্ছে টার্গেট কিওয়ার্ড দিয়ে হচ্ছে বিজনেস নেম ক্রিয়েট করতো। কিন্তু গুগল কি রিসেন্টলি তোমার 2 মাসের ভিতরে প্রায় কত পরিমাণ যে সাসপেন্ড করছে এইগুলোর জন্য বলার মতো না। হ্যাঁ, কত মিলিয়ন জন সাসপেন্ড করছে জিএমবি। এবং তোমার এখন যে বিজনেস গুলো আছে একদম অরিজিনাল বিজনেস রাখতেছে গুগল, অলওয়েজ তোমার কি করতেছে, তারা ফিল্টারিং করতেছে। তো এখন মনে করো যদি তোমার লং টার্ম গোল থাকে, যে লং টার্ম বিজনেসের পারপাস থাকে, সেক্ষেত্রে তোমার কি করতে হবে, অবশ্যই তোমার হচ্ছে লিগাল ওয়েতে কাজ করতে হবে। এখন যদি তুমি লিগাল ওয়েতে কাজ করো, যে কোনো সময় সাসপেন্ড করে দিতে পারে। তাহলে তুমি মনে করো যে তুমি রিভিউ কালেক্ট করছো, তুমি সবকিছুই করছো, তাহলে তোমার যদি এই জিএমবিটা যদি সাসপেন্ড করে, তাহলে তোমার সব কাজে আবার কি শেষ। কি দরকার আছে ইলিগাল ওয়েতে কাজ করা সব। আর জিএমবি নেমটা যে এতটাই র্যাঙ্কিং এর জন্য কাজ করে তাও না। এখন তোমার জিএমবি নামটা যে টোটালি তোমার ব্র্যান্ড প্লাস লোকেশন মেনশন করে গুগলই বলে দেয় যে তোমার বিজনেস আছে। মনে করো যে তোমার ফিজিওথেরাপি একটা বিজনেস আছে, এখন তোমার মনে করো সাপোজ বেস্ট ফিজিওথেরাপি টরন্টো, তুমি কি করলা, বিজনেস নাম দিলে। তুমি এইখানে তোমার কি করলা, মেন ফোকাস করতেছো কি, তোমার মেন কিওয়ার্ডটাকে, বিজনেস নেমটাকে ফোকাস করতেছো, বুঝতে পারছো? তো এই জন্য যে তোমার হচ্ছে বিজনেস নামটা হচ্ছে ম্যাটার করে। এই জন্য তোমার হচ্ছে যখনই বিজনেস ক্রিয়েট করবা, দেখবা যে তার নামটা ঠিক আছে কিনা, যেমন ব্র্যান্ড প্লাস টার্গেট সিটি আছে কিনা। এখন যদি সে টার্গেট সিটি না রাখতে চায়, তুমি তার সাথে করার দরকার নাই, তুমি ওইভাবে কাজ করতে থাকবা। এরপর হচ্ছে বিজনেস অ্যাড্রেস, প্রপার ক্যাটাগরিটা ঠিক আছে কিনা এটা একটু চেক করতে হবে। না এটা তো পরে কথা বলতেছি। এখন নিউ জিএমপি প্রোফাইল বিজনেস নেম সিলেক্ট করবেন যখন তুমি হচ্ছে নতুন কোনো বিজনেস ক্রিয়েট করতে যাবা। মানে ক্লায়েন্ট যদি বলে যে আমার 3টা লোকেশন, ফিজিক্যাল লোকেশন আছে, এই 3টার জন্য তুমি জিএমপি ক্রিয়েট করো, জিএমপি বিজনেস গুগল মাই বিজনেস ক্রিয়েট করো, প্রোফাইল ক্রিয়েট করো, সেক্ষেত্রে তুমি হচ্ছে লিস্ট করবা। তুমি হচ্ছে এক্সেলে যাওয়ার পরে এক্সেলে তুমি প্রথমে লোকেশন 1 দিয়ে পর তুমি কি করো, ফার্স্ট ব্র্যান্ড নেম রাখলা, তারপর হচ্ছে কি করলা, স্টেট অ্যাড্রেস, স্টেট, ফোন নাম্বার, জিপ কোড, পোস্টাল কোড, এভাবে তুমি করার পর প্রত্যেকটা করে কনফার্ম করবা যে তার অ্যাড্রেস ঠিক আছে কিনা, ফোন নাম্বার ঠিক আছে কিনা, সবগুলো কনফার্ম করার পরে তারপরে তুমি হচ্ছে কি করতে যাবা, লিস্টিং কাজ করতে যাবা। লিস্টিং মানে ডাইরেক্ট তারপরে তুমি প্রসেসিং এ নামবা। আগে ক্লায়েন্টের কাছ থেকে কি তুমি হচ্ছে টোটালি কনফার্ম হবো যে তার প্রত্যেক লোকেশনের জন্য ফোন নাম্বার কি হবে, তার স্টেট অ্যাড্রেসটা ঠিক হবে, তার পোস্টাল কোড ঠিক আছে কিনা। খুবই ইম্পর্টেন্ট জিনিস এগুলা। কারণ তুমি যখন চেঞ্জ করতে যাবা, তখন যখনই তুমি অ্যাড্রেস চেঞ্জ করে যাবে, গুগল কিন্তু আবার কি ভেরিফিকেশন, রিভেরিফিকেশনের জন্য আবার পিন পাঠাতে পারে। হ্যাঁ, কিন্তু তুমি মনে করো যে ক্যাটাগরি দিছো, ক্যাটাগরি ঠিক হয়, তুমি ক্যাটাগরি চেঞ্জ করতে পারো, বিজনেস নাম চেঞ্জ করতে পারো, ব্যাপার না। কিন্তু অ্যাড্রেসটা খুব ইম্পর্টেন্ট। ফোন নাম্বার তুমি যে কোনো সময় যে কোনো ভাবে চেঞ্জ করতে পারো, ব্যাপার না। কিন্তু তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট যখন তুমি বিজনেস কি করবে, তখন তোমার বিজনেস লোকেশনটা, স্টেট অ্যাড্রেসটা খুবই ইম্পর্টেন্ট। তারপর তুমি হচ্ছে লিস্টিং শুরু করবা। এর করার পর তুমি ভেরিফাই করলা, ওয়েটিং করে ভেরিফাই, এটা তো নরমাল। এই করার পর এরপর তোমার হচ্ছে কাজ হবে তোমাদের বিজনেস শর্ট নেম প্লাস ব্র্যান্ড নেম একই জিনিস। ব্র্যান্ড প্লাস লোকেশনটা তুমি কি করতে পারবা, বিজনেস শর্ট নেম করতে পারবা। ইউজার নেম যেটা আর কি, হ্যাঁ, ইউজার নেম হিসেবে কাজ করবে বিজনেস শর্ট নেম। সব ক্ষেত্রে আবার সবার আবার দেখায় না, দেখো এটাতে দেখা যাচ্ছে না, দেখছো? হয়তো ভেরিফাই করা না যার হয়তো দেখাচ্ছে না। তো এটা হচ্ছে বিজনেস শর্ট নেম থাকবে তোমার হচ্ছে এইটাই বিজনেস, যার কারণ এটা হচ্ছে আমার কি ব্র্যান্ড। এখন এইখানে যা থাকবে তুমি ট্রাই করবা যে ওইটাই বিজনেস শর্ট নেম হচ্ছে ইউজ করার জন্য। এরপর তোমার হচ্ছে সার্ভিস এবং প্রোডাক্ট খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। যেমন হচ্ছে প্রোডাক্ট তুমি তোমার মতো করে যেসব প্রোডাক্ট ক্লায়েন্টের থাকবে সেই প্রোডাক্টগুলো তুমি হচ্ছে করবে, তার দেখাবে যে তুমি কিভাবে চাচ্ছ প্রোডাক্টগুলো অ্যাড করতে। এখান থেকে তুমি হচ্ছে প্রোডাক্ট করবা। আর সার্ভিসটা হচ্ছে দেখো যখন তুমি ক্যাটাগরি ইউজ করবা, এখানে যখন ক্যাটাগরি ইউজ করবা তখন কিন্তু দেখো এইখানে তোমার হচ্ছে কি একটা ক্যাটাগরি ইউজ করছি না, তারপর তুমি যত ক্যাটাগরি ইউজ করবা এই সার্ভিসে কিন্তু তুমি কি করবা, শো করবে। কিন্তু দেখো এইখানে দেখো শো করতো না, এখানে আমার দেওয়া আছে, দেখো সার্ভিস দেওয়া আছে, এই দেখো এখানে সার্ভিস, এগুলো কাস্টম সার্ভিস। দেখো এইখানে তোমার অলরেডি কি তারা একটা
বলতেছে যে প্রাইমারি সার্ভিস এটা। বলছে যে প্রাইমারি সার্ভিস, এখানে তোমার প্রাইমারি ক্যারে, এখন এর আন্ডারে তুমি যত সাব সার্ভিস গুলো আছে, যেমন তুমি হচ্ছে ফিজিওথেরাপি যদি করো, দেখো ফিজিওথেরাপিতে যেমন এই দেখো এগুলো সব তুমি ফিজিওথেরাপি আন্ডারে রাখতে পারবা। ক্যান্সার, স্পোর্টস ফিজিওথেরাপি, নিউরোফিজিওথেরাপি, মানে ফিজিওথেরাপি রিলেটেড সব তুমি কি করতে পারবা, এইখানে রাখতে পারবা, এইখানে কাস্টম হিসেবে রাখতে পারবা, এখানে তুমি অ্যাড করতে পারবা। হ্যাঁ, এখানে তুমি অ্যাড করতে পারবে, এখানে অ্যাড করতে পারবা সব সার্ভিস গুলো। এইখানে তুমি অনেক সময় সার্ভিসের ক্ষেত্রে তুমি ডেসক্রিপশন অ্যাড করতে পারবা, লোকেশন মেনশন করতে পারবা এই সার্ভিসের ভিতরে, যে বেস্ট সার্ভিসেস, মানে ডেসক্রিপশনের ভিতরে তুমি লিখতে পারো যে বেস্ট ফিজিওথেরাপি সার্ভিসের ট্রিটমেন্ট বা ট্রিটমেন্ট নিড লাইক দিস। হ্যাঁ, তো এই হচ্ছে তোমার হচ্ছে ইসের ভিতরে মানে সার্ভিসে। এরপর তোমার হচ্ছে বিজনেস আওয়ার, এগুলো তো তোমরা জানো যে বিজনেস ডিসক্রিপশনের মূল একটা ইম্পর্টেন্ট আছে জিনিস হচ্ছে যে তেমন তোমার হচ্ছে ইসে থাকবে, এই দেখো এইখানেতে যে করতেছে। হ্যাঁ দেখো ওয়েবিনার চলতেছে, এখন সেশন চলতেছে না, তো ফ্রিতে চালাচ্ছে, 40 মিনিট পার হয়ে গেছে। আচ্ছা দেখো এইখানে যখন তুমি হচ্ছে জিএমপি ডিসক্রিপশন অ্যাড করবা, তখন তো ফার্স্ট ইন্ট্রোটা থাকবে যে তুমি কোথায় সার্ভিসটা প্রোভাইড করতেছো, মানে কোন এরিয়াতে, তোমার নাম প্লাস হচ্ছে কি কোথায় তোমার কি লোকেশন বা বিজনেসটা, দোকানটা তোমার কি আছে রয়েছে, সেই লোকেশন যে তুমি এই জায়গা এই সার্ভিসটা কি করতেছো, প্রোভাইড করতেছো। এরপর তুমি সেকেন্ড প্যারাতে তুমি কি করবে, যে কি ধরনের সার্ভিস তুমি করতেছো, যত সার্ভিসেস তুমি সব এইখানে অ্যাড করবা। গুগল আগে এটার প্রায়োরিটি দিত না, কিন্তু এখন ইদানিং তোমার হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে কাজ করে এটা, মানে এর ভিতরে এই গুগল এখন এটা প্রায়োরিটি দেয় যে তোমার জিএমপি ডিসক্রিপশনের ভিতরে তোমার কি কি কিওয়ার্ড তুমি মেনশন করছো, তোমার অল টার্গেট সার্ভিসগুলোকে তুমি হচ্ছে ই করবে। দেখো এখানে তারা কি করছে, ক্লিনিক অফারে রেঞ্জ অফ, মানে টেকনিক্যালি তুমি হচ্ছে সার্ভিসগুলোর এখানে অ্যাড করে দিবা, এবং কল টু লাস্টে কল টু অ্যাকশন ই করবা। আর আরেকটা হচ্ছে যে তোমার সার্ভিস এরিয়া, এখন এই সার্ভিস এরিয়া তুমি কিভাবে অ্যাড করবা, এখন সার্ভিস এরিয়া তুমি দুই ভাবে অ্যাড করতে পারো, একটা হচ্ছে যে সিটি বেস ইউজ করতে পারো, যে তুমি শুধু হচ্ছে এখানে লিখতে পারো যে টরন্টো কানাডা, এখানে যেমন কানাডা আছে, তুমি এখানে দেখো যে যেমন টরন্টো অন্তর কানাডা, এইটা রাখতে পারো। আবার তুমি কি করতে পারো যে প্রত্যেকটা এরিয়ার যেমন এই একটা এরিয়া, যেমন তোমার হচ্ছে এখন আমি এটা বেটার মনে করি, যেমন হচ্ছে তোমার ইয়র্কটা কিসের ভিতরে, তোমার হচ্ছে টরন্টোর ভিতরে, তুমি কি করতে পারবা যত বড় ছোট ছোট শহরগুলো হ্যাঁ করলাম, এই একটা এটাকে তুমি নিতে পারো, এটাকে নিতে পারো, বা জুম ইন জুম আউট করে দেখতে পারো যে কি কি, যেমন এটা এটা মানে টরন্টো ফুল তোমার এইটা কি এটা নিতে পারো। তাহলে এই তিনটা সার্ভিস এরিয়া, এটার সাথে এটা যা কভার হয়ে যাবে, এটার সাথে এটা কভার, মানে তখন তোমার কি পুরো সার্ভিস এরিয়াটা কি হয়ে যাবে, কভার হয়ে যাবে। এরকম রাখতে পারো, সাব লোকেশন হিসেবেও নিতে পারো, অথবা পোস্টাল কোড হিসেবেও নিতে পারো। তবে আমি মনে করি এই নেম মানে এই সাব লোকেশন নেম গুলো ইউজ করা বেটার, কারণ তাহলে ওই যে কাছাকাছি বিষয়টা সবসময় দেয়া থাকে, হ্যাঁ এটা মিনিংফুল আসে। এরা কিন্তু বলে দেয়, দেখে সাজেস্ট দেয়, গুগল অলরেডি সাজেস্ট করে যে তুমি এইভাবে না এইভাবে করো। এরপর যে ফটো অপটিমাইজেশন জিনিসটা অনেক একটা ডিটেইল জিনিস, আমি কিছু টুলস রাখছি আর কি তোমাদের জন্য। সেটা হচ্ছে যে এটা তুমি এই যে distance.to, এটাতে তুমি ডিসটেন্স ক্যালকুলেট করতে পারবে যে তোমার কোন ডিসটেন্স কতটুকু দরকার, মানে কোথেকে ড্র্যাগ এন্ড ড্রাইভেশন। যেমন তোমার হচ্ছে আমি দেখি কি রকম, তোমার হচ্ছে এই যে এটার মতো করে দেখি,
মনে করো এখানে আছে, এখন তোমার হচ্ছে এইখানে একটা ই করার পরে ক্লিক দিয়ে দেখি, ই করার পরে এখান থেকে নেওয়ার পরে এরকম করে, আচ্ছা, ওখান থেকে ইয়োগ দেন দেখি কত দূর। হ্যাঁ এখান থেকে তোমার যে ই করলে ডিসক্রিপশন অ্যাড করার পরে তোমার ই করা হয়, এই যে দেখো 4.9 কিলোমিটার। তারপরে এখানে যদি ক্লিক দাও, এখানে যদি ক্লিক দাও, এই যে এখানে দেখাবে কত মিনিট লাগবে, কত কিলোমিটার। এই তো তোমার এভাবে দেখতে পারো। সবসময় জুম ইন দেখো, অনেক হিজিবিজ দেখায়, তুমি দেখবা জুম ইন জুম আউট করে দেখতে থাকবা। আচ্ছা, এটা নেওয়ার পর কি করবো? এটা দেখবে এমনি যে তোমার মানে মেন টার্গেট সিটি থেকে, মনে করো টরেন্টো হচ্ছে তোমার কি সিটি, এখন এই থেকে তোমার বিজনেসটা কতটুকু দূরত্ব আছে এগুলা মেনশন করবে। মানে এর ভিতর আবার কারা কারা তোমার হচ্ছে আছে বিজনেস আছে, তাদের মানে কন্ডিশনটা কেমন, এগুলো আছে কম্পিটিটিভ রিসার্চ করার সময় তোমার আসে যে তোমার থেকে এরা ভালো না। যখন মনে করো এইখান থেকে সার্চ দিয়েছে, এইখানে এর আশপাশে মনে করো অনেক রিলেটেড বিজনেস আছে, এখন এদের রাইখা গুগল কেন তোমাকে এখানে শো করাবে ফার্স্ট পেজে এই লোকেশন, বুঝতে পারছো? এই জন্য তোমার যে এটা কম্পিটিটিভ রিসার্চ করার সময় দেখবে যে তোমার আদার যে বিজনেস গুলো আছে তাদের রিসার্চ করার সময় দেখবে। আর এটা তুমি হচ্ছে সাব লোকেশন গুলো আছে তুমি সার্ভিস এরিয়া হিসেবে করতে পারো। আর ফটো অপটিমাইজেশন, জিও ট্যাগ হচ্ছে জিপিএস ইনপুট করা। এখন সবচেয়ে একটা জিনিস মজার জিনিস হচ্ছে যে তুমি জিপিএসটা আমি হচ্ছে মূলত এইটা দিয়ে করি, শাটার সেটেল এটা একটা ই আছে। এটা কি ফ্রি টুল আছে কোনো? এটা আমি জানি পেইড একটা আছে। পেইড না, এটা তো ফ্রিতেই। সেটার স্টাফ নাকি দাঁড়া দেখি ওখানে, এই জিও সেটার। হ্যাঁ আরিফুল ভাই, এটা ইউটিউবে আপলোড করা হবে, আপনাকে লিংকটা দেওয়া হবে। আপনি লিংক ভাই কোন চ্যানেলটা দেবেন? লোকাল এসে ল্যান্ড নামে ইউটিউব? না আমি করবো, দাঁড়াও তো ই করি, তোমার হচ্ছে একটা লিংক, ফেসবুকের একটা লিংক শেয়ার করবো, লোকাল একটা ই বানাইছে আর কি, ফেসবুকে একটা পেজ বানাইছি, ওটা শেয়ার করবো। আচ্ছা, তারপর হচ্ছে তোমার ফটো প্রেজেন্টেশন আমরা ছিলাম ফটো না ভাই গ্রুপের লিংকটা দিয়ে দিন তো, তাহলে আচ্ছা, ওখানে ভাইরা সবাই জয়েন করবে, ওখানে আপনি তাহলে ইউটিউবের ভিডিওর লিংক দিতে পারবেন। সেট করতেছি। আচ্ছা তোমার হচ্ছে ধরো জিও জিও এটা সবচেয়ে আমার কাছে এটা ভালো, এই টুলস দিয়ে তুমি শুধু জিপিএস ট্র্যাক করতে পারবা। হ্যাঁ, তুমি শুধু এখান থেকে জিপিএস ট্র্যাক করতে পারবা। আচ্ছা আচ্ছা, এইটাতে তুমি সব করতে পারবা। জিও শ্যাটার এটা ফ্রিতে পাবা, এই যে জিও শ্যাটার দেখছো, এইখান থেকে তুমি হচ্ছে ই করতে পারবা। যেমন মনে করো যে এখান থেকে তুমি হচ্ছে এডিট করতে পারবা, এখান থেকে অনেক কিছু করা যাবে। আর ফটোশপ সিএসএস 6 এর উপরে যেগুলো আছে সেগুলো তো এইগুলো ঢুকাইতে পারবা, ব্যাপার না। তবে এইটা আমার কাছে খুব আমার ফেভারিট। দেখো এখানে ল্যাটিটিউড আর লঙ্গিটিউড গুলো ঢোকানো যায়, দেখছো? তারপর তুমি হচ্ছে লোকেশন কন্টাক্ট অ্যাড করতে পারবা, তারপর তোমার হচ্ছে অ্যাড করতে পারবা, হ্যাঁ সবই করতে পারবা। এটা ফ্রিতে না? হ্যাঁ এটা ফ্রিতে, এটা খুব বেটার একটা। আর এইগুলো হচ্ছে তোমার অনলাইন, জাস্ট ইমেজটাকে আপলোড করবা, জিপিএস দিয়ে দিবা, শেষ এর কাজ। কিন্তু ডেসক্রিপশন বা এগুলো টাইটেল বা মেন কিওয়ার্ড বা ক্যাটাগরি এগুলো অ্যাড করতে পারবে না। তারপর আছে তোমার আরেকটা ইয়ে আছে, যেমন হচ্ছে ডিসটেন্স, ওইটা মনে রাখছে। হ্যাঁ ওই তো দুইটাই করছে, এইটা একটা এটাও বাদ। আচ্ছা এখন মনে করো যে তোমার হচ্ছে ইমেজটা আসলেও কি অপটিমাইজড অথবা আসলে কি অরিজিনাল না তোমার বিজনেসের সাথে রিলেটেড না কপি করে বসেছে তোমার ডেভেলপার, এটা চেক করবা কিভাবে? মনে করো যে এইটা হচ্ছে তাদের তোমাদের হচ্ছে মনে করো কোথায় গেল ওটা, এইটা
হ্যাঁ, মনে করো এইটা হচ্ছে তার ইমেজ, ঠিক আছে? এই ইমেজটা কোথা থেকে পাইলাম? এটা হচ্ছে তাদের কি জিএমবি তে নেওয়া, দেখছো? মনে করো এটা কপি, ক্লাউডে যা দেখবেন। কপি কপি করা যাচ্ছে না। আচ্ছা, তাদের ওয়েবসাইট থেকে ই করবো না, এদের ওয়েবসাইটে আছে ইমেজটা। কি কয় সবাই লিংক চাচ্ছে আর কি ফেসবুকে, আপনি একটা ফেসবুকের লিংক, গ্রুপের ও লিংক একটা হ্যাঁ, দিয়ে আমি দিন। লাস্টে দিয়ে দেবো আমি। হ্যাঁ, এটা কেনার জন্য শেয়ার কি অফ হয়ে গেছে? না, হ্যাঁ অফ হয়েছে মনে হয়। হ্যাঁ, দেখা যায় না, দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা যাচ্ছে। টরেন্টো ফিজিওথেরাপি, টরেন্টো ফিজিওথেরাপি, আচ্ছা ওদের ওয়েবসাইট থেকে দেখি, ওয়েবসাইটে ইমেজ আছে। একটা মজার একটা জিনিস দেখাবো। আচ্ছা, ইমেজের ভিতরে কি করা যায়, মনে করি এইটা হচ্ছে আমরা সেট করলাম। এখন এইখানে আসো, আসার পরে সেটাকে লোড দিই। ভীষণ আই গুগলের একটা ফ্রি সার্ভিস টুল। আচ্ছা, cloud.google.com। আচ্ছা, হ্যাঁ, cloud.google.com/vision, এইখানে তুমি সারিয়ে দিলে ইমেজটা, তারপর ক্যাপসা, বাস। কথা কি ক্লিয়ার শোনা যায়? হ্যাঁ শোনাচ্ছি। এখন দেখো অবজেক্ট মানে আছে, তুমি এই ইমেজের ভিতরে দেখো দেখো এটা তুমি একটা মজার জিনিস, গুগল রোবট তোমার এই ইমেজটাকে কিভাবে দেখবে। এই যে ইমেজটার ভিতরে এলিমেন্ট গুলা কি আছে, অবজেক্ট গুলা কি আছে, যেমন চেয়ার আছে, তোমার হচ্ছে টেবিল আছে, পিলো আছে, এই একটা জিনিস দেখো। তারা কিন্তু কি করছে, ইমেজটা টাইটেল কিন্তু ই করে নাই, একদম অরিজিনাল রাখছে, মানে তোমার হচ্ছে ডিএসএলআর দিয়ে উঠাইছে বা স্মার্টফোন দিয়ে উঠাইছে, ডাইরেক্ট ওপেন করছে। এক্ষেত্রে লোকালাইজের জন্য ইমেজটা খুবই ইম্প্যাক্ট একটা জিনিস, কারণ হচ্ছে তোমার এগুলো আরো পরে কথা বলবো ডিটেইলস ইমেজ নিয়ে। দেখো এখানে যখন লেভেল করবে, দেখো যে এইটা আছে সেম, যে প্রোডাক্ট, ফ্লোর, টেবিল, বিলিং, মানে ফুল একটা ইমেজের পুরো ডেসক্রিপশন কিসের ভিতরে এখানে দেখাচ্ছে যে কি কি আছে ইমেজটা কি আদৌ তোমার সার্ভিসের সাথে কি রিলেটেড। এটা হচ্ছে আমরা কি করছি, এটা ফিজিওথেরাপি থেকে দিছে, আমরা হচ্ছে কোন পেজ থেকে নিয়েছি, এটা ফিজিওথেরাপি পেজ থেকে নিয়েছি, যে এই ইমেজটা কি আদৌ ফিজিওথেরাপির সাথে রিলেটেড কিনা। হ্যাঁ, সেক্ষেত্রে দেখো যে তোমার হচ্ছে হ্যাঁ, এখন দেখো যে ফার্নিচার দেখাচ্ছে, রুম দেখাচ্ছে, ইন্ট্রোডিউসিং ফ্লোর, টেবিল, বিলিং, এগুলো তোমার কি এই ইমেজের ডেসক্রিপশন। এখন ইমেজটা ওয়েবের কোন কোন জায়গা আছে, হ্যাঁ, এবং এই ইমেজটার কিওয়ার্ড ইন্টেন্ট কি হতে পারে, বা ইমেজটা কি দেখো, টরন্টো ফিজিওথেরাপি, দেখছো ফার্স্ট ব্র্যান্ড নেমে কে, ওয়েব এন্টিটি, এগুলাকে আমরা ট্র্যাকিং করছি, এগুলা কি গুগল ট্র্যাকিং করছে, কি কারণে, কারণ ইমেজ রিড করছে আর কি, ইমেজ রিড করতেছে। এখন তুমি মনে করো যে চেক করলা এইভাবে, কিন্তু এইটাই আমি মনে করি যে এই টুলস এর উপর আর কোনো ইমেজ চেকিং এর কোনো টুলস হতে পারে না, সেটা তুমি ন্যাশনাল এসিও করো না লোকাল এসিও করো, তোমার এটা কোনো ম্যাটার না, এই ইমেজটা কতটুকু রিলিভেন্ট, তুমি যে কন্টেন্ট দিচ্ছ কন্টেন্টের সাথে কতটুকু রিলিভেন্ট। এখন টরন্টো ফিজিওথেরাপি, ফিজিক্যাল থেরাপি, দেখো আমাদের সার্ভিসটা কি, সার্ভিসটা হচ্ছে ফিজিওথেরাপি, হ্যাঁ, ফিজিওথেরাপি, এবং ইমেজের ভিতর কি গুগল পাচ্ছে না টরন্টো ফিজিওথেরাপি, এটা ব্র্যান্ড নেম পাচ্ছে না, ফিজিক্যাল থেরাপি তোমার প্যারেন্ট কিওয়ার্ড পাচ্ছে না, ফিজিওথেরাপির থেরাপি, থেরাপিস্ট, ক্লিনিক, হেলথ কেয়ার, কিলার কিওয়ার্ড গুলো পাচ্ছে না, সবগুলো দেখো যে কিলার কিওয়ার্ড পাচ্ছে, ফিজিক্যাল, মেডিকেল, এন্ড তারপরে দেখো কার্পেট, ডক্টর, ফিজিক্যাল থেরাপি, হ্যাঁ, ক্রনিক পেইন। এখন দেখো যে পেজেস উইথ ম্যাচড ইমেজ, এই ইমেজটা কোথায় কোথায় ইউজ করছে, দেখো সবগুলো টরন্টো ফিজিওথেরাপি, এবং দেখো তারা এই ইমেজটাকে কি করছে, ইএলকেও আপলোড করছে, তারপর তোমার নিউজে আপলোড করছে, তারপর অন্যান্য থার্ড পার্টি সাইট গুলোতে তারা কি করছে, আপলোড করছে, কিন্তু তারা হ্যাঁ ইমেজটা কিন্তু তারা কি করে নাই, কপি পেস্ট করে নাই। এখন সব জায়গায় কি করছে, তাদের এই ইমেজটা ইউজ করছে কি কারণে, ইউনিক হয়েছে। এখন মনে করো যে টরন্টো, এই সবগুলা কি
আর কোনো ওয়েবসাইট খুঁজে পাইছো যেটা তোমার হচ্ছে অন্যরা যারা সার্ভিস কম্পিটিটরের কোনো ওয়েবসাইট পাইছো? পাও নাই। এখন মনে করো যে এইটা আমরা গুগলে যাই, দেখো ইমেজেস হইছে। এখন দেখো টরন্টো আচ্ছা এইটা নিলাম, দেখো এগুলো ওদেরই এটা ওদের টিমের মধ্যে সম্মত আছে। দেখি এদের কোনটা। আচ্ছা এটাই আমরা সেভ করি। না এটা না আপডেট করি। পিটি হেলথ, দেখছো পিটি হেলথ পিটি হেলথের কাজ করছে, ফিজিওথেরাপি রিলেটেড তো ওজন আসছে। পিটি হেলথের কাজ করছি তো আমরা। পিটি হেলথের আচ্ছা এইটা আচ্ছা এইটাকে কপি করো। কপি করার পর আচ্ছা রিসেট ওই সেশন চলতেছে না জুমে? হ্যাঁ এতক্ষণ তো চলার কথা না। আমি সেটা বুঝতেছি না আসলে ফিরে দিচ্ছে কিনা। আচ্ছা এই ইমেজটা দেখো, এই ওয়েব দেখো রানিং এখন দেখো যে দেখো শাটার স্টার দেখো কপি কিভাবে মানে শাটারস্টক থেকে নেওয়া হয়েছে ইমেজটা। হ্যাঁ ইমেজটা শাটারস্টক থেকে নিচে, এবং তারা কোথায় ইউজ হয়েছে দেখো অনেকগুলো। এই যে ওয়েবসাইট ইউজ হয়েছে, এই ওয়েবসাইট ইউজ হয়েছে, এই ওয়েবসাইট ইউজ হয়েছে, দেখো দেখছো অবস্থা। লোকাল এসে টোটালি তুমি কি করবা যে ইউনিক ইমেজ, সবসময় ক্লায়েন্টকে বলবে যে ইউনিক ইমেজ দেন, কারণ ইউনিক ইমেজটা হচ্ছে তোমার কাজ করবে। কখনো কপিরাইট ইমেজগুলো নিয়ে কাজ করবা না। হ্যাঁ এই হচ্ছে তোমার ইমেজের অপটিমাইজেশনের কাজ। তারপরে এখন তোমার মেইন ইস্যু হচ্ছে তুমি ইমেজ অপটিমাইজ করার পরে তোমার হচ্ছে দুইটাই করবা। ভেরিফাইয়ের আগেই তুমি করে ফেলবা, অথবা ভেরিফাই করা হোক ব্যাপার না। এখানে দেখো যে তিনটা জিনিস আছে, যেমন তোমার হচ্ছে লোগো, ব্র্যান্ড লোগো প্লাস কভার ফটো প্লাস আছে কি ভিডিও দিবা। ভিডিওটা ইন্টেরিয়র ভিডিও দিবা বা আউটডোর দুইটা মিলায় একটা কম্বিনেশন ভিডিও বানাবা। যে তোমার আউট লোকেশনের বাইরে মানে অফিসের বাইরে এবং ভিতরের এগুলা দিয়ে তুমি কি করবা, শর্ট ভিডিও, এটা শর্ট ভিডিও দিয়ে করবা। আর আইডেন্টিটি হচ্ছে যে তোমার হচ্ছে লোগো এবং কভার ফটো। তারপর টিমের মানে তোমার যে টিম ওয়ার্কার বা ডক্টর বা তোমার হচ্ছে নার্স বা একটা গ্রুপে তোমার যারা সার্ভিস প্রোভাইড করে তাদের মিলে একটা গ্রুপ টিম ফটো নিবা। তারপর কাজ করার সময় একটা ফটো নিবা। মানে এই যে দেখো ওভারভিউ, তারপর ভিডিও, ওয়ার্ড, টিম, আইডেন্টিটি, এই সব মিলে তুমি কি করবা, এইগুলো ফিল আপ হলে না তোমার হচ্ছে এটা কোয়ালিটিফুল প্রোফাইল অপটিমাইজেশন হবে। এই হচ্ছে তোমার হচ্ছে ইমেজ গুলো আপলোড করে, যেমন তোমার হচ্ছে লোগো আপলোড করবা, কভার ফটো আপলোড করবা, টিমের একটা ফটো আপ করবা, ইন্টেরিয়র আউটরিয়র গুলো হচ্ছে তোমার এক্সটেরিয়র গুলো আর্ট করবা। তারপরে যখন তুমি সার্ভিস প্রোভাইড করতেছো সেই সময়কার একটা ফটোশুট করবা, আবার ভিডিও করবা। মানে এই হচ্ছে তোমার হচ্ছে এই ভিডিও আপলোড মানে ফটো অপটিমাইজেশন। এরপরে তুমি যখন তোমার হচ্ছে সার্ভিস পেজে যখন যে ইমেজে তুমি ওয়েবসাইটে ইউজ করবা সেই ইমেজে তুমি এখানে পোস্ট করবা, মানে ফটো পোস্ট হিসেবে করবা। এখানে যেমন তোমার হচ্ছে করতে পারবা, যেমন হচ্ছে এই পোস্ট ফটো পোস্ট করবা। হ্যাঁ তোমার যেগুলো তুমি ফটো অ্যাড করতে পারবা প্রোফাইলে। তাহলে তোমার কি হবে, ওয়েবসাইটেও করবা, এখানেও করবা। মেলাদিন পরে দেখুন কথা বললাম। আচ্ছা এরপরে তোমার হচ্ছে দেখো জিএমবি পোস্ট পাবলিশিং। জিএমবি পোস্ট তো আগেই বলছিল, যেমন মনে করো যেমন একটা যদি পোস্ট ক্রিয়েট করো, এই পোস্ট তখনই ভালো কাজ করবে যখন তুমি কি এই ওয়েবসাইটে পাবলিশ করবা। তার আগে এটা এতটা বেনিফিট দিবে না। কারণ হচ্ছে কি যখন তুমি এই যতগুলো পোস্ট এখানে ক্রিয়েট করবা সবগুলো পোস্ট কিন্তু এখানে গুগল অটো নিয়ে আসবে। এখানে রিভিউ গুলা যত রিভিউ পাবে সব রিভিউ গুলো এখানে এসে নিয়ে আসবে, এবং তুমি যতগুলো ফটো পোস্ট করবে সে এখানে ফটো গ্যালারি নিয়ে আসবে। হ্যাঁ এরপর তুমি এইখানে ম্যাপ যখন ভেরিফাই তখন ম্যাপ শো করবে এখানে।
তো এই এই হচ্ছে তোমার মূলত। এখন পোস্ট তুমি কিভাবে পোস্ট করো? এখন পোস্ট তুমি বিভিন্ন ক্যাটাগরিতে বানাবে, যেমন শোকেস প্রোডাক্ট, তারপর প্রাইস রাখতে পারো, ডিসক্রাইব, ওরা বলে দিচ্ছে যে তুমি কিভাবে পোস্ট করবা, তারপর বাটন ক্রিয়েট করবা। হ্যাঁ, ক্রিয়েট ফাইল ফার্স্ট, দেখো এখানে তুমি ফটো ই করতে পারবা, অ্যাড করতে পারবা। এখানে মূলত জিএমপি পোস্ট অপশন তুমি কি 3-4 বা 5-6 লাইনের বেশি রাখবা, বড় করবে না। বা তুমি বড় করতে পারো, ব্যাপার না। কিন্তু তুমি যদি মনে করো যে মাসে 1টা বা 2টা পোস্ট দিব, সেক্ষেত্রে তুমি ভালোভাবে ই করতে। আর যদি তুমি উইকলি 2টা করে পোস্ট দিতে চাও, সেক্ষেত্রে তুমি 5-10 লাইন করে লিখেও পোস্ট করতে পারো, ব্যাপার না। কিন্তু মূলত যখন তুমি ফটোটারে অপটিমাইজ করবা, ফটোটা ইম্পর্টেন্ট এখানে। জিপিএস দিয়ে, কিওয়ার্ড দিয়ে, সার্ভিস গুলো দিয়ে সব সুন্দর করে অপটিমাইজ করার পরে তখন আর এখানে তুমি যদি মনে করো যে এই বুকিং এর অফার করতে, সেখানে বুকিং বাটন রাখলা। যদি কোনো প্রোডাক্ট অফার করে, সে বাই বাটন রাখলা। যদি মনে করো যে তুমি ব্লগ সেকশনের জন্য ইনফরমেশন পোস্ট দিও, সেক্ষেত্রে তুমি ইনফরমেশন দেবে। কোনো তুমি ইভেন্ট যদি করতে চাও, সেক্ষেত্রে তুমি সাইন আপ বাটন রাখতে পারবা। বা কল নাও, যদি তুমি ফোন ই করো, তাহলে সেটা কল নাও বা এরকম বাটন অ্যাড হবে। হ্যাঁ, এই আর কি। তো আজকে এখানে শেষ করি তোমাদের ভাই ডিটেইলস। যে সবাই হ্যাঁ, সবাই বলতেছে আনাস ভাই ওইটা ইউটিউবে আপলোড হবে, আর লিংকটা হচ্ছে আমাদের এই গ্রুপে দেওয়া হবে আর কি, লোকাল এসইও ল্যান্ড আর কি। আপনি শিয়া ভাই একটু ফেসবুকের গ্রুপে একটু শেয়ার করেন লিংক, একটু মেসেজে দেন ওখানে, মেসেজ দাঁড়া আমি মেসেজ করি, স্টপ শেয়ার করে আমি হচ্ছে তোমার করতেছি। সরাসরি চাইলে এখানে জয়েন করেন, আপনি এখানে অ্যাপ্রুভ করে দেন। হ্যাঁ, দেখে দাঁড়া ভাই একবারই ফেসবুক। এখন তো ডিটেলস সব এখানে শেয়ার, আর যার যার প্রশ্ন থাকবে, যে প্রশ্ন থাকবে সব হচ্ছে এই গ্রুপে, এখানে পেজে এসে শেয়ার করলে আমি হচ্ছে করবো। হুম, লোকাল ফেসবুকের মার্কেটিং। গ্রুপেই এখন ডিসকাস হবে আর কি, গ্রুপেই। হ্যাঁ, লোকাল মার্কেটিং হ্যাক। আচ্ছা, চ্যাট অপশন। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। দেখি কে কি প্রশ্ন করছে, দেখে দাঁড়াও। আমাদের প্রশ্ন পড়া হয় না। এতক্ষণ লাইভ চলতেছে, 1 ঘন্টা 13 মিনিট হয়েছে। চলে না এতক্ষণ, হ্যাঁ, 12 মিনিট। হইতে পারে আসলে। যখন ইভেন্ট ক্রিয়েট করছি তখন তো 40 মিনিট দেখাইছে। আমি অবশ্য 1 ঘন্টা উপর বানাই রাখছিলাম, মিস করতেছো না। কারণ একটা একটা ক্লাস আসলে আধা ঘন্টা 1 ঘন্টা হয় না, সব জাস্ট দেখাতে গেলে হয় না। দেখো নিউ প্রশ্ন। আচ্ছা, সবাই এই পেজে লাইক করলে, আর যাদের যে প্রশ্নগুলো তারা হচ্ছে এই পেজে করলে, সবাই মিলে সবার হেল্প করলে, এই আসলে কোর্স ক্রিয়েট করার মতো কোনো ইচ্ছা বা আগ্রহ কোনটাই ছিল না। তারপরে এখানে মনে করো রিমন আসলে অনেকবার বলছে আমরা এই সময় করে উঠতে পারি না, আর রিমন জানে যে হচ্ছে আমাদের ক্লায়েন্ট গুলোর চাপ কেমন থাকে। আর মূলত ক্লায়েন্টের এগুলো সামাল দিতে যায় মনে করো যে হিমশিম খাই আমি। ভাই আপাতত পেজ করবে নাকি গ্রুপ করবেন একটা? পেজে তো সবাই করতে পারবে, কমেন্ট করতে পারবে, অ্যান্সার দিতে পারবে। আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে ইউটিউবে আপলোড করে ইউটিউবের হ্যাঁ, ভিডিও লিংক একটু এখানে দিয়ে দিন তাহলে। হ্যাঁ। আর এই তো এখন থেকে লোকাল এসইও সম্পর্কে, এখানে পেজের নামই তো রাখছে যে তোমার হচ্ছে লোকাল মার্কেটিং হ্যাক। লোকাল এসইও সম্পর্কে যে কোনো প্রশ্ন এই গ্রুপে পোস্ট করলে তোমার মনে করো যে এখান থেকে আমরা অ্যান্সার দিলাম বা করলাম, যখন সময় পেলাম তখন তোমার অ্যান্সার দিলাম। মানে এই যে স্কিমাটা যদি ভাই বলতেন, স্কিমা ভাই আমরা তো আজকে রিসার্চ করি না, স্কিমা ভাই গ্রুপে পোস্ট দেন। হ্যাঁ, কোশ্চেন গুলোর উপর তারপর নেক্সট ক্লাসে বা পরবর্তী ক্লাসগুলোতে আস্তে আস্তে হ্যাঁ, ওটার হ্যাঁ উপরে ইয়ে করা যাবে। ভাই, স্কিমা আপনি একটু নোট করে রাখেন তাহলে কোশ্চেন গুলো। পেজে, কোশ্চেন পেজে হ্যাঁ, পোস্ট। স্কিমাটা, তারপর জিএমবি পোস্টটা, ওই যে এমবি ভিতরে লিংকিং করাটা, এরপর হচ্ছে তারপরে জিএমবি বাই অডিট। ভিডিও কোথায় আপলোড করতে হবে, ফেসবুক, ইউটিউব লিংকটা শেয়ার করলেন কোথায়? বাকি কোশ্চেন গুলো আমি দেখছি ভাই অলরেডি ওই একই গ্রুপে। একবার সাইটেশন গুলো কিভাবে করে? আচ্ছা, সাইটেশন
তুমি বলো সাইটেশন কাউন্ট করে বলে দাও। সাইটেশন ভাই ফার্স্ট টাইম আপনাকে আপনার বিজনেস রিলেটেড সাইটগুলোকে সাইটেশনগুলো আপনাকে খুঁজতে হবে। এরপর আপনাকে একটা শীট রেডি করতে হবে, যেটা আপনার বিজনেস নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ওপেনিং আওয়ার বা আপনার বিজনেস রিলেটেড যত ইনফরমেশন আপনি দিতে যাচ্ছেন, লোগো, সবগুলো একটা শীটে, এক্সেল শীটে ম্যানেজ করার পর আপনি ওই সাইটগুলোতে গিয়ে হয়তো কোথায় সাইন আপ করতে হবে, অথবা কোথাও ফ্রিতেই আছে লেখা হয়তো আছে যে অ্যাড বিজনেস অথবা সাবমিট মাই বিজনেস, এই টাইপের লেখা আছে। এগুলোতে গিয়ে আপনি জাস্ট ফর্মটা ফিল আপ করে সাবমিট করলেন। মোটামুটি এটাই ইজি প্রসেস। আরো কিছু হয়তো বিভিন্ন সাইট অনুযায়ী বিভিন্ন প্রসেস আছে। অনেকে বলছে ভাই কোথায় পাবো সাইটেশন সাইটগুলো? ভাই বিভিন্ন টুলস এর সাহায্য নিতে হবে। বিভিন্ন ব্রাইট লোকাল একটা টুল আছে, এটা তো আপনি 15 পুরোনো দিনের দিনের জন্য একটা একটা। হ্যাঁ, আপনার ব্রাইট লোকাল সার্চ করেন পাবেন। ইউটিউবে ভিডিও আছে সাইটেশনের উপর, তো সার্চ করে দেখতে পারেন। হ্যাঁ, brightlocal.com। 15 দিনের কোনো কার্ড টার্ড লাগে না, আপনি ওটা দিয়ে একটু প্র্যাকটিস করতে পারেন আপনারা। সবাইকে আনমিউট করে দিই, হ্যাঁ কথা বলো। এখন শেষ করে দেন না। দেখি চলতে থাকবে কতটুকু চলে। কোশ্চেন করে সমস্যা নেই। আজকে তো রবিবার, বুঝছো না? আজকে তো তাহলে রবিবার করেই নেন, যেহেতু আপনার রবিবার একটু ফ্রি থাকে। হ্যাঁ। এখন মনে করো যে 9 জন আছে, কথা বলতে সমস্যা না। তাহলে যারা কোশ্চেন করবে সরাসরি মাইক ওপেন করতে বলেন। আমি আনমিউট করে দিচ্ছি। সবার তো আনমিউট করে দিচ্ছি এখন। যারা আব্দুল ফারুক, ফারুক ভাই কোনো প্রশ্ন আছে? হ্যাঁ ভাই, আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছিলাম যে ফাইভারে তো গুগল ম্যাপ সাইটেশন এবং লোকাল সাইটেশনের অনেক কাজ আছে। তো এই রিলেটেড একটু জানতে চাচ্ছিলাম যে অ্যাকচুয়ালি লোকাল বিজনেসের ক্ষেত্রে এটা কতটুকু ইফেক্টিভ বা গুগল ম্যাপ সাইটেশন বলতে এখন যদি মনে করেন যে আপনার হচ্ছে গুগল ম্যাপ বিজনেস প্রোফাইল ক্রিয়েট করা আছে, এখন ওইটা হচ্ছে আপনার ব্র্যান্ড প্রোফাইল। এরপরে যদি বলে ক্লায়েন্ট বলে যে আমার আরো ম্যাপ লিস্টিং লাগবে, সেক্ষেত্রে আপনার হচ্ছে ইয়াহু ম্যাপ আছে, তারপর অ্যাপেল ম্যাপ আছে, বিং ম্যাপ আছে, এবং আপনার আরো অনেক ম্যাপ সাবমিশনের মানে লোকেশন সাবমিশনের জন্য ম্যাপ ক্রিয়েট করার মতো অনেক ওয়েবসাইট আছে। আপনি সেই সব ওয়েবসাইট গুলোতে আপনি হচ্ছে ম্যাপ লিস্টিং করতে পারবেন। আর কি জানা বলছিলেন? লোকাল সাইটেশন? লোকাল সাইটেশনটা হচ্ছে এক একটা জিনিস হচ্ছে এক এক রকম। মনে করেন যে আপনার যারা মেডিকেল নিয়ে কাজ করতেছে বা ফিজিওথেরাপি নিয়ে কাজ করতেছে, তাদের হচ্ছে নিশ হলো কি আপনি ফিজিওথেরাপি বা মেডিকেল সার্ভিসে। জি জি। এই ক্ষেত্রে আপনি হচ্ছে ব্রাইট লোকাল, আমরা হচ্ছে মূলত ইউজ করি ব্রাইট লোকালটা আর হোয়াইট স্পার্কটা। ব্রাইট লোকালটা আমার কাছে ইজি লাগে এই কারণে যে আপনি ব্রাইট লোকাল দিয়ে আপনি সবকিছু ট্র্যাকিং করতে পারবেন। আপনি গুগল ম্যাপ বিজনেসের রিপুটেশন রিভিউ গুলো ট্র্যাকিং করতে পারবেন, আপনার সাইটেশন ট্র্যাকিং করতে পারবেন, কিওয়ার্ড ট্র্যাকিং করতে পারবেন। ব্রাইট লোকাল আপনার হচ্ছে 15 দিন টোটালি ফ্রি দিবে। আপনি এটা করতে পারেন যে আপনি বিভিন্ন টেম্পোরারি মেল ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট করার পরে আপনি 15 দিনের জন্য একটা অ্যাকাউন্ট করলেন, করার পরে আপনি কি করলেন যে ওই বিজনেসটাকে আপনি প্রজেক্ট অ্যাড করলেন। প্রজেক্ট অ্যাড করার পরে আপনি দেখবেন যে তারাই আপনাকে বলতেছে যে হচ্ছে এই সাইটেশন টপ সাইটেশন গুলা আপনি ওই পিডিএফ রিপোর্টটা নামায় ফেললেন। ওই তখন আপনি কি করতে পারবেন যে আপনার অ্যাক্টিভ সাইটেশন গুলো দেখতে পারবেন, প্লাস অ্যাডিশনাল সাইটেশন গুলো শো করবে, এবং আপনি টপ সাইটেশন গুলো ই করবে। তবে টপ সাইটেশন গুলো আপনি করার পরে আমি অনেক দেখছি যে রেজাল্ট কাজ করতেছে, রেজাল্ট কাজ করে। এভাবে করতে পারেন। আরেকটা প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি ফাইবারে দেখা যায় অনেক সময় যে গুগল ম্যাপ সাইটেশন দিচ্ছে এক একজন 10,000 20,000। অ্যাকচুয়ালি এইভাবে কি আসলে ভাই এটা আসলে টোটালি স্প্যাম, টোটালি স্প্যাম। টোটাল স্প্যাম। তো এটাতে আসলে লোকাল বিজনেসের ক্ষেত্রে মেবি নেগেটিভ ইফেক্ট ফেলে। একটা সময় ছিল অনেকে আপনি দেখবেন যে হচ্ছে পিন ভেরিফাই পিন দিয়ে সাজায় রাখেন, ম্যাপটাকে সাজায় রাখেন। জি জি জি। হ্যাঁ, এটাই হচ্ছে করা হচ্ছে আপনার গুগল মাই ম্যাপ নামে একটা ম্যাপ আছে, যেটাকে আপনি আপনার নিজের কন্ট্রোল, আপনি ইচ্ছা মতো পিন বসাতে পারবেন, ইচ্ছা মতো ডাইরেকশন বানাইতে পারবেন, আপনি ইচ্ছা মতো লোকেশন অ্যাড করতে পারবেন। আসলে এইটা কাজ করতো 2014-15 দিকে, এখন ওটা কাজ করে না। আগে এখন টোটালি চেঞ্জ হইতে। আর
লোকাল এসিওর স্ট্র্যাটেজিটা হচ্ছে এরকম যে মনে করেন যে আপনি একটা স্ট্র্যাটেজি ক্রিয়েট করছেন আরেকটা বিজনেসের জন্য, কিন্তু আপনি দেখছেন যে জি। এই বিজনেসে যদি ওই স্ট্র্যাটেজি ফলো করে অনেক সময় কাজ করে অনেক সময় করে না, সেক্ষেত্রে আপনি বিজনেসের ধরন অনুসারে আপনি স্ট্র্যাটেজি বারবার চেঞ্জ করতে হবে, আপনি বারবার টেকনিক গুলো চেঞ্জ করতেই থাকতে হয় যে এটা কাজ করতেছে না তাহলে এটা করতে হয়, এটা নয় এটা করতে হয়। একটা সময় দেখবে যে আপনার যেটা কাজ করবে সেটা আপনি ওই বিজনেসের জন্য ইমপ্লিমেন্ট করতে হয়। বুঝতে পারছি আর কি। তারপরে এখনো দেখি প্রচুর ক্লায়েন্ট আছে এই টাইপের গিগ গুলাতে অর্ডার করে থাকে অ্যাকচুয়ালি। এমনও প্রজেক্ট আমরা হ্যান্ডেল করছি যার প্রত্যেকটা প্রজেক্ট মান্থলি $6,000 উপরে আছে। আমি আসলে আমাদের দুর্ভাগ্য বলতে কি আমরা বাংলাদেশে যারা কাজ করে আমাদের হচ্ছে পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যা। যত ক্লায়েন্ট আমি পাই আমাকে বলা হয় যে পেপাল দাও, এরপর আমার কাছে ঝামেলা লাগে। পরে এখন আমি হচ্ছে কাজ করি একটা হচ্ছে কানাডিয়ান একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি এবং ওইখানকার লোকাল এসের হেড হিসেবে আছে। এই কোভিড-19 কারণে দেখবো যে অনেকের কাজ হারাইছে ভাই, আমার কাজ আল্লাহর রহমতে আরো বাড়ছে। কারণ আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আসলে ভাই অনেকে আছে আর কি ভালো আছি। প্লাস গত 3 দিনে আমি 2টা প্রজেক্ট আবার ওপেন হয়েছে, আমার পুরাতন ক্লায়েন্টগুলো আবার কাজ দিচ্ছে। রিসেন্টলি আমি 3টা বিজনেস লিস্টিং করছি, তারা হচ্ছে এই N90 মাস্ক আর আপনার হচ্ছে এই যে সব করোনা ভাইরাসের সবগুলো নিয়ে প্রোডাক্ট সেল দিবে আর কি। অলরেডি আমি হচ্ছে আজকে পিন ভেরিফিকেশনের রিকোয়েস্ট পাঠাইছি গুগলের, আশা করি 5 দিনের ভিতরে ওটা ভেরিফাই হয়ে যাবে। ফুল বিজনেসটা এখন আমার হাতে, কারণ আমি যা বলবো ক্লায়েন্ট তাই করতেছে এবং ওই ক্লায়েন্টের মেইল পর্যন্ত আমি করে দিই। তাহলে এখানে আমিও তো পারতাম যে একটা বিজনেস ক্রিয়েট করতে। হ্যাঁ, সমস্যা হয় মানে আমাদের পেমেন্ট গেটওয়ে নিয়ে সমস্যা হয়, পেমেন্ট ক্লায়েন্ট অনেক ঝামেলা করে, আমাদেরকে টাস্ক করতে চায় না এক্স্যাক্টলি। আরেকটা প্রশ্ন ছিল ভাই যে অ্যাকচুয়ালি একটা লোকাল বিজনেসে যখন কোনো ক্লায়েন্ট আপনাকে দিচ্ছে তো প্রথম কাজটা কি থাকে যে আসলে বিজনেসটাকে অডিট করা যে আপনি শুধু এইখানে না, আপনি যে কাজই এসইওর যে কাজই করতে চাবেন আপনার ফার্স্ট, অনেকে বলে যে ভাই হচ্ছে আপনি 15 দিনে আপনি যে কোনো বিজনেস, ফেসবুকে আমি দেখি যে 15 দিনে যে কোনো বিজনেস হচ্ছে র‍্যাঙ্ক করাই দিব। আসলে ভাই এইটা এসইও কোনো মানে সুপার পাওয়ার বা কোনো কিছু নাই। আপনি এইখানে কোনো মানে এসইও এক্সপার্ট যারা প্রফেশনাল তারা কখনো গ্যারান্টি দিতে পারবে না যে এই কোয়ার্ড কাজ করবে বা র‍্যাঙ্ক করবে। হ্যাঁ, আশা করা যায় যে র‍্যাঙ্ক করবে। আমি এমনও করছি ফিজিওথেরাপিস্ট একটা সিঙ্গেল কিওয়ার্ড, কিন্তু যার সার্চ ভলিউম মিনিমাম 50,000-এর উপরে বা 48,000-এর উপরে, এটাও কিন্তু আমি ওই লোকেশনে ফার্স্ট নিয়ে আসছি। এমনও অনেকই আছে, এমন এলাকা আছে যে আমি ন্যাপট্যাক র‍্যাঙ্ক করছে কিন্তু আপনার হচ্ছে অর্গানিক র‍্যাঙ্ক করে নাই। যখন ন্যাপট্যাক র‍্যাঙ্ক করে তখন কিন্তু আপনার লিড পাচ্ছেন, আর মেডিকেলের লিড গুলো হচ্ছে মিনিমাম $30 উপরে থাকে এক একটা পার লিড। এবং এমন ওয়েবসাইট হ্যান্ডেল করছি যার পার মান্থ মনে করেন যে 1,000-এর উপরে ফোন কল আসে, এমনও আছে। মাঝে মাঝে আমি শেয়ার করে ভিডিও এসেছে দেখবেন যে ম্যাপেরই না 48,000 ম্যাপ ভিউ হয়েছে, 48,000, 40,000, 22,000, মানে তাদের দেখাচ্ছে 2টা লোকেশনে আছে। এইখানে অ্যাকচুয়ালি জি আচ্ছা শেষ করেন ভাই। আচ্ছা বলেন। হ্যাঁ, অ্যাকচুয়ালি মানে আমিও আপওয়ার্কে কাজ করি, তো একটা প্রশ্ন ছিল যে অ্যাকচুয়ালি লোকাল সাইটেশন বা লোকাল কোন এসইওর জন্য যদি আমরা ক্লায়েন্টের সাথে কাজ করি সেক্ষেত্রে আসলে আওয়ারলি কাজ করা বেটার নাকি ফিক্সড এ কাজ করা বেটার এবং রেটটা কেমন হলে ভালো হয় আর কি? আওয়ারলিটা আমার কাছে বেটার লাগে, কারণ হচ্ছে আপনি যখন ফিক্সড প্রাইসে কাজ করতে যাবেন এসইওতে তখন হচ্ছে কি অনেক সময় দেখবেন যে র‍্যাঙ্ক করে অনেক সময় র‍্যাঙ্ক করতে চায় না বা দেরি হতে থাকে, ক্লায়েন্টকে বুঝাইতে হয় যে ভাই এটা এরকম না। তখন হচ্ছে কি ক্লায়েন্ট আপনাকে হায়ার করবে যে বিজনেস মনিটরিং এর ক্ষেত্রে, কারণ ক্লায়েন্ট যারা অ্যাকচুয়ালি ক্লায়েন্ট তারা কিন্তু বুঝে না কোনো কিছু, আপনাকে বুঝাইতে হবে যে এই জিনিসটা করলে এটা। এখন মনে করেন যে আপনার ক্লায়েন্ট আপনাকে বললো যে আমার এইগুলা করে দাও, কিন্তু আপনি যদি আবার ক্লায়েন্টকে টেকনিক্যাল ভাষায় কথা বলেন ক্লায়েন্ট কিন্তু বুঝবে না। আপনি ক্লায়েন্টকে বুঝাইতে হবে যে আমি এইগুলা করলে ক্লায়েন্ট এই বেনিফিট পাবে, তার এই এতটুকু ইনভেস্ট করলে তার এতটা কি ফিডব্যাক পাবে, সে এতটা রয় পাবে। এই ক্ষেত্রে তখন ক্লায়েন্ট নিজেই বলবে। গত যে ক্লায়েন্ট আমাকে হায়ার করেছে সেটা বলতেছে যে তুমি কত ঘন্টা চাও। এখন যদি আমি বলি যে 2-5 ঘন্টা বা 10 ঘন্টা, আমি তো জানি যে আমার এই কাজগুলো করার জন্য আমার আসলে কত ঘন্টা প্রয়োজন হতে পারে। আমি বলছি উইকলি 10 ঘন্টা দিন, কারণ আমার আরো ক্লায়েন্ট আছে। এখন এরকম আবার অনেক ক্লায়েন্ট আছে যারা বুঝে না, তাদেরকে হ্যান্ডেল করা ভাই, আর ক্লায়েন্ট ভাই ভালো মতো অনেক থাকে, এটা নিয়ে আসলে হয় না, যার কারণে মানুষ তো সবাই সমান না।
এরকম আমার রিসেন্ট যে ক্লায়েন্টটা এই করছে উনি হচ্ছে আইএফটিটির কাজ করতো, আইএফটিটির কাজ করাতো আর কি। আইএফটিটি একটা মজার কাজ ভাই, আসলে অনেক ডলার ইনকাম করছে আইএফটিটি দিয়ে। জাস্ট ওটা ফিক্স প্রাইসে করতাম, আমার আধা ঘন্টা লাগতো, $18 করে একটা মাইলস্টোন থাকতো। হ্যাঁ, অনেক ছোট ছোট কাজ থাকে ভাই, আসলে নতুন অবস্থায় যারা আসলে জানে না যে নতুনরা কিভাবে শুরু করবে, নতুনরা আগে কি করতে চায় যে বড় বড় প্রজেক্ট গুলাতে অ্যাপ্লাই করতে চায়। যখন আপনি বড় প্রজেক্ট নিতে যাবেন তখন কিন্তু আপনাকে হোল প্রসেস আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে, কিন্তু আপনি তো নিজেও বুঝেন না যে আমার আসলে কি কোনটার পর কি করা দরকার, কোনটার পর কি করা দরকার। সমস্যা এইখানে যায়। তারপর আপনি রিপোর্ট কিভাবে দিবেন, তারপর ক্লায়েন্টের সাথে কথা বলবেন কিভাবে। আমি কিন্তু প্রত্যেকটা ক্লায়েন্টকে মনে করেন সাপোজ আপনি একটা ক্লায়েন্ট পাইছেন, আপনি ক্লায়েন্টের সাথে যদি মেসেজ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রিলেশনটা সেরকম বিল্ড আপ করবে না। আপনি যখন তার সাথে ভিডিও কলে কথা বলবেন বা আপনি জুমে নিয়ে এসে তারে বুঝাইবেন দেখাবেন, তখন কিন্তু সে কিন্তু আপনাকে ট্রাস্ট করবে এবং আপনার সাথে তার একটা অন্যরকম বাইন্ডিং হবে। হ্যাঁ অবশ্যই, এটা একটা প্রো টিপস, এটা একটা প্রো টিপস অ্যাকচুয়ালি ক্লায়েন্টকে ম্যানেজ করার জন্য অ্যাকচুয়ালি। এমনও আমার ক্লায়েন্ট আছে 4 বছর হয়ে গেছে, কাজ দেয় না কিন্তু তারা খোঁজ নেয়, আপওয়ার্কে জব স্টিল রাখছে। গতদিনে যে ক্লায়েন্ট ওকে বলছে যে আপনি ওই জবটা ক্লোজ করে তারপর নতুন বের করেন, ফিক্সড প্রাইস থেকে আবার আওয়ারলিতে হায়ার করছে। ভাই লোকাল এসইওর জন্য তো আপনার মূলত ভিপিএন ইউজ করতে হয় মেবি। কে বলছে এটা? না মানে দরকার আছে কিনা এক্স্যাক্টলি জানতে চাচ্ছি। আসলে ভাই ভিপিএন এসইও তে আমি কখনো আমার এরকম কোনো অভাব বোধ করি নাই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে অনেকে বলে যে ধরেন যে আমি যদি কানাডার কোনো বিজনেসকে দেখছি যে আমি এখান থেকে সার্চ করলে তো অ্যাকুরেট রেজাল্ট নাও দেখতে পারি। কে বলছে? আমি কিন্তু একটা টুলস ইউজ করেছি ফার্স্টে, দেখছেন? হ্যাঁ ওই টুলসটা কি, নামটা একটু জানতে চাচ্ছি। এটা হচ্ছে জিএস লোকেশন চেঞ্জার। এইটাই সবচেয়ে ভালো কাজ করে। আপনি যতগুলা টুলস ইউজ করেন না কেন, আমি দেখছি যে এক্স্যাক্টলি রেজাল্ট দেখে না, কিন্তু আমি এই টুলস দিয়ে দেখছি ক্লায়েন্টও যা দেখে আমিও তাই দেখি। আমি মানে টেস্ট করছি। ক্রোমোর এক্সটেনশন, হ্যাঁ ক্রোমোর এক্সটেনশন, এটা জিএস লোকেশন চেঞ্জার। আমি ওটা দেখলাম যে আপনি কোন একটা, আমি ভাবছিলাম হয়তো ভিপিএন কিনা, এই কারণে এটা ভিপিএন না। তারপর আর কি বলছেন ভাই, পোর্টফোলিও সাইট কিভাবে র্যাঙ্ক করব কাজ পাওয়ার জন্য আমি ওয়ার্ডপ্রেস সার্ভিস প্রোভাইড করি। ভাই অনেকে বলে যে ভাই পোর্টফোলিও ওয়েবসাইট এসে, ভাই আমার আজ পর্যন্ত কোনো ওয়েবসাইট নেই, রিমন জানে। আমি লাস্ট মোমেন্টে, আসসালামু আলাইকুম, আমি লাস্ট মোমেন্টে জয়েন করেছি তো এটার কি রেকর্ডিংটা কি পসিবল? মানে জি ভাই হ্যাঁ এটা আমি আসলে ইউটিউবে আসলে এরকম প্ল্যান ছিল না। আমরা গত সেশন করার পরে আমরা যা সবাই মিলে একটা মজা করার জন্য আর কি, যার কি সমস্যা বা সবাই মিলে কার কি সমস্যা এই জন্য একটা সেশন করেছিলাম। পরে রিমন বললো, তারপরে এগুলো এইভাবে বললাম না ঠিক আছে, যেহেতু এখন কাজটাও সবার কম, প্লাস আমরা অনেক দিন থেকে বলতেছি যে না সবারই একটা দরকার আছে, নিজে শুধু ইনকাম করতেছি বা নিজেই করতেছি, সবার নিয়েই করা উচিত। কারণ আমি মনে হয় না লাস্ট 1 বছরের ভিতরে মনে হয় 5টা না 10টা অ্যাপ্লাই করছি কাজে, আর 3-4টা কাজ পাওয়ার পরের মতো আমার মতো তো লোকের আর প্রজেক্ট নেওয়া সম্ভব না। তো এই ক্ষেত্রে যদি আপনারা প্রজেক্ট পান সেক্ষেত্রে তো আমার তো কোনো লস নাই ভাই। আচ্ছা ভাই, আমি এসইও তে একেবারে নিউবি বলতে পারেন। মানে আমি কাজে শিখা আছে কিন্তু আসলে প্র্যাকটিক্যালি ওভাবে করা হয়নি। দুই একজনের সাথে যা করা হয়েছে লোকালি কাজ করা হয়েছে। এখন তো ধরেন জবের দিকে ট্রাই করতেছে, জবেও দেখা গেছে মানে ভেরিফাইড ব্যতীত আর আমার এই সেক্টরের পরিচিতও নাই, তার কারণে দেখা গেছে জবের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে, কেউ ওভাবে করে না, অফারও করে না। তো সেই ক্ষেত্রে আসলে কিভাবে কি করণীয়? এখন কি আপনি আপওয়ার্কে কাজ করতে চাচ্ছেন? আমি আপওয়ার্কে কিংবা ফাইবার যে কোনো জায়গাতেই হবে। আমি একটা জিনিস এটা বলি যে ফাইবারের কথা বলি, ফাইবারটা আমি আসলে অনেকে ফাইবার করে, কিন্তু আসলে ফাইবারে আমি কোনো কন্ট্রোল দেখি না। মনে করেন যে সাপোজ আপনি একটা গিগ বানাইছেন, গিগটা বেশ ভালো সেল হয়েছে, সেল হয় রাতারাতি, মনে করেন যে আপনি $100 বা $500 সেল করছেন, আবার দেখা যায় আপনার গিগটা কি 3 পেজে বা 5 পেজের উপরে চলে গেছে, তখন কিন্তু আপনার সেল হচ্ছে না। আপনি কিন্তু ইচ্ছাকৃত ভাবেও আপনি ওই গিগটাকে আবার কি প্রথম পেজে আনতে পারছেন না। ফাইবার যদি আপনাকে দেয় তাহলেই আপনি কি সেল করতে পারতেছেন। আর আপনাকে আবার কি করতে হচ্ছে, আপনি মার্কেটিং করতে হচ্ছে, আপনার হচ্ছে প্রপোজাল পাঠাইতে হচ্ছে, আবার প্রপোজাল পাঠানোর জন্য ওয়েটিং থাকতে হয় যে আপনি কতগুলো রিকোয়েস্ট আসছে আপনার প্রোফাইলে। কিন্তু আপওয়ার্কে আমি মনে করি যে ফার্স্ট থেকে যদি আপনি আপওয়ার্কে কাজ করতে থাকেন, প্রথম 1 মাস, আমি ভাই 16 মাস পর কাজ পাইছিলাম আপওয়ার্কে, 16 মাস পর $20 কাজ পাইছিলাম ভাই, অনেক লং টাইম। হ্যাঁ আমি কিন্তু ভাই কারো কাছ থেকে পোর্টফোলিও সাইট ট্র্যাকের বিষয় যদি একটু বলতেন।
পোর্টফোলিও সাইটটা আপনি কি হিসেবে বানাইতেছেন সেটা হচ্ছে আপনি ডিপেন্ড করবে। এখন আপনি যদি আপনার পার্সোনাল হিসেবে রাখতে চান সেক্ষেত্রে আপনি করতে, এখন মনে করেন যে আপনি এগুলাতে তো অনেক লম্বা কন্টেন্ট থাকে না আর কি, সেই ক্ষেত্রে মানে কিভাবে র্যাঙ্ক করানো যায়? পোর্টফোলিওতে হিসাবে আসলে ভাই পোর্টফোলিও যখন করবেন সেক্ষেত্রে এখন তোমার আপনার হচ্ছে যদি সার্ভিস সেল দিতে চান তাহলে অবশ্যই আপনাকে সার্ভিস পেজ ক্রিয়েট করতে হবে। আর জি জি হ্যাঁ, এইখানে তখন আপনি কি করতে হবে, হোম পেজটাকে আপনি অবশ্যই কন্টেন্ট মিনিমাম 300 ওয়ার্ডের কন্টেন্ট, আপনাকে মিনিমাম ওয়ার্ডের কন্টেন্ট দিতে হবে যাতে গুগল অ্যাকচুয়ালি ট্রাস্ট করে না আপনি মানে আপনার এই কাজের জন্য আপনার হচ্ছে একটা পারপাস। আর আপনি যদি মনে করেন যে না ক্লায়েন্টের সাথে কাজ করব, সেক্ষেত্রে আপনি অনেক ক্লায়েন্ট এগুলো দেখে না, আপনি দেখে যে আপনার আগের স্যাম্পল গুলা কেমন। ভাই এখন অনেকে বলে যে ভাই আমরা তো কাজ করি না, স্যাম্পল করে পাবো। আমি ভাই আমার কাজের প্রসেস গুলো আমি গুগল ডকে বানানোর পর ওই গুগল ডকটাকে শর্ট লিংক করার পর ওই শর্ট লিংকটা আমরা হচ্ছে ক্লায়েন্টকে পাঠাই। কন্টেন্টের ধরনটা কি রকম হইতে পারে, মানে যে কন্টেন্টটা আমি দিব 300 অথবা 500 ওয়ার্ডের? হোম পেজে আপনার যে সার্ভিসগুলো দিবেন প্রত্যেকটা সার্ভিসের শর্ট ডেসক্রিপশন আপনি হোম পেজে করবেন, এবং প্রত্যেকটা সার্ভিসকে আপনি হচ্ছে আবার সার্ভিস পেজ ক্রিয়েট করার পরে ওইখানে আপনি ডিটেইল সার্ভিস নিয়ে লিখবেন এবং হোম পেজ থেকে ওই সার্ভিস পেজগুলোতে আপনি হচ্ছে করবেন, লিংক দিবেন। আচ্ছা আচ্ছা বুঝছি। এখন ওই সার্ভিসগুলো লিখতে গেলে তো ধরেন আমার মতো আরো অনেকে সাইট বানাইছে, তো কন্টেন্টটা তো অনেক সময় ইউনিকের মতো লাগবে না। আপনি কি করবেন, আপনি অবশ্যই ইউনিক বলতে কি আপনি আপনার মতো করে লিখবেন, আপনি তো হুবহু তাকে কপি করবেন না, আপনি আপনার মতো করে 5টা সার্ভিস দেখার পর আপনি একটা সার্ভিস ক্রিয়েট করবেন। হ্যাঁ, কিছু মনে করবেন না, এক্ষেত্রে আমি একটু কথা বলি। মানে এই ধরনের যে অ্যাবাউট আস কিংবা কন্টাক্ট আস সার্ভিস পেজ, এই পেজগুলোর ক্ষেত্রে আমার জানা মতে ইউনিক মেনটেন করা ম্যান্ডেটরি না, কারণ এগুলো মোস্ট অফ অল সবাই সেম জিনিসই ফোকাস করে। না আপনি যে অ্যাবাউট আস বা অন্য কোনো পেজ বলেন, এখন অ্যাবাউট আস বলতে আপনি আপনার ব্র্যান্ড সম্পর্কে বলবেন, একজন আরেকজনের ব্র্যান্ড সম্পর্কে বলবেন। তার গুগল তো না ভাই, ধরেন পোর্টফোলিও বলতে আমি এরকম বুঝেছি যে ধরেন আমাদের একটা প্রতিষ্ঠান আছে, সাপোজ এখন আমরা এখান থেকে এসইও সার্ভিস, ওয়ার্ডপ্রেস, গ্রাফিক্স এগুলো প্রোভাইড করি। এখন আমি চাচ্ছি যে এই সাইটটা কোনো না কোনো কিওয়ার্ডে র‍্যাঙ্কে আসুক আর এখান থেকে আমি ক্লায়েন্ট পাই, এরকম আর কি। এই ক্ষেত্রে তো আপনাকে আমি বললাম এটা তো সার্ভিস ওয়েবসাইট, আপনি আপনার সার্ভিস পেজগুলোতে ইউনিক ভাবে ট্রাই করবেন যে আপনি ইউনিক করবেন, কিন্তু আপনি অবশ্যই কন্টেন্ট ইউনিক হইতেই হবে। আপনিও জানেন, আমিও জানি, সবাই জানে, কারণ গুগল আপনি কপি কন্টেন্ট হবে মানে আমি সার্ভিস আমার কি সার্ভিস দিচ্ছি, কত টাকা প্রাইস হবে, এগুলা থাকবে আর কি। মানে এখানে আসলে আমি এগুলো আমরা নেক্সটে আসবো যখন হচ্ছে আমাদের ক্লাস থাকবে যে ওয়েবসাইটের ইউআই স্ট্রাকচার কেমন। সার্ভিস এবং লোকাল এর জন্য ইউআইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং গুগল রিসেন্টলি এগুলো ইউআইটাকে আপনি কি করতেছে, র‍্যাঙ্কিং ফ্যাক্টর হিসেবে ধরতেছে। তো এই ক্ষেত্রে আপনি অনেক ওয়েবসাইট দেখবেন যে অনেক জমকালো ডিজাইন করে, আপনি দেখবেন যে স্লাইডারই করতেছে, অনেক কিছু করে। আসলে আপনি ইউজারকে অ্যাট্রাকটিভ করার জন্য এত কিছু দরকার নয়। আপনি যত মানে আইকেসি করতে যাবেন তখন আপনার কি হবে, আপনার সাইটটা লোডিং নিবে অনেক, প্লাস হচ্ছে আর আপনি যতটা সাদা মাটা রাখতে পারবেন, প্লাস হচ্ছে আপনার প্রত্যেকটা মানে পয়েন্ট, আপনার সার্ভিস ক্লিয়ার পয়েন্ট গুলো আপনার সার্ভিসটাকে যাতে ইউজারের কাছে দ্রুত ফোকাস করতে, একদম ইউজার সহজেই বুঝতে পারে যে আপনি এই সার্ভিস গুলো প্রোভাইড করতেছেন, এই সার্ভিস গুলো ফোকাস করতেছেন। হ্যাঁ, এইটা হচ্ছে মেন জিনিস আর কি। আর আচ্ছা ভাই, এগুলো মানে সার্ভিস পেজটা ক্রিয়েট করার পর আমি যেটা কোশ্চেন করতে চাইছি, মানে কি এটার জন্য কি লিংক বিল্ড করব নাকি মানে কি? আচ্ছা আপনি দেখেন, আপনি যখন সার্ভিস পেজের জন্য লিংক বিল্ডিং করবেন আপনাকে কেউ লিংক দিবে না। আপনি যখন সার্ভিস পেজ অফার করবেন তখন লিংক দিবে না। আপনি যখন প্রোফাইল ব্যাকলিংক করতে যাবেন তখন কিন্তু আপনার সার্ভিস পেজ লিংক দিবেন, তখন আপনি কি দিবেন, আপনার ব্র্যান্ড প্রোফাইল রুট ডোমেন ইউআরএলটাকে, আপনার হোম পেজ ইউআরএলটাকে দিবেন। এইজন্য আপনাকে আমি ফার্স্টে বলছি যে আপনার প্রত্যেকটা সার্ভিসের শর্ট ডেসক্রিপশন প্লাস সার্ভিস টাইটেলটাকে আপনি কোথায় শো করাবেন, হোম পেজে শো করাবেন। হোম পেজ থেকে আপনি সার্ভিস পেজে ব্যাকলিংক দিবেন, ইন্টারলিংকিং করবেন আর কি। হোম পেজের থ্রুতে ইন্টারলিংকিং করে জুসগুলো, হোম পেজের লিংক জুসগুলো আপনি হচ্ছে সার্ভিস পেজে পাবে। এমনও দেখবেন যে আপনি ওই লোকেশনে আপনি হোম পেজও র‍্যাঙ্ক করছে, পাশাপাশি আপনার সার্ভিস পেজও র‍্যাঙ্ক হয়ে গেছে। সেক্ষেত্রে তো আরো একটা অ্যাপ্লাই করতে পারে। আপনি সার্ভিস পেজটাকে আপনি যতভাবে সাপোর্ট দিতে পারেন, সার্ভিস পেজটাকে আমি মানে লিংক আপ হয়তো সেক্ষেত্রে স্ট্রিক্টলি দিতে নাও পারে। সেক্ষেত্রে যদি আমি আপনার এই পেজটাকে ফোকাস করে যদি আমি কোনো ব্লগ মানে অবশ্যই আপনি আর্টিকেল লিখে ওই পারপোজ হতে করি,
হ্যাঁ হ্যাঁ, আপনি হচ্ছে হোম পেজ থেকেও সাপোর্ট দিতে পারবেন, প্লাস হচ্ছে আপনি এক একটা সার্ভিসের আন্ডারে আপনি হচ্ছে আরো এফএকিউ বানাতে পারেন, প্লাস হচ্ছে আপনি ব্লগ ইনফো পোস্ট দিতে পারেন। ব্লগ পোস্টটা আপনি কি করবে, ব্লগ পোস্টটা গুগলের কাছে আপনার এক্সপার্টনেস শো করবে যে আপনি এই ইন্ডাস্ট্রিতে কতটা এক্সপার্ট। আচ্ছা আচ্ছা ভাই, আবার ওই আপনার ব্লগ পোস্ট ওইটা দিয়ে ওইগুলো দিয়ে তো অ্যাফিলিয়েট অথবা অ্যাডসেন্স ইউজ করা যাবে, সমস্যা হবে না তো? হ্যাঁ, না না, আপনি করতে পারবেন, মানে চাইলে আমি অ্যাফিলিয়েট করতে পারবো। অ্যাফিলিয়েট ভাই এখানে তখন অন্য একটা ইন্টেন্ট চলে আসবে। আপনি যদি দেখা গেছে ভার্চুয়াল প্রোডাক্ট আর কি, বিভিন্ন এসইও টুলস অথবা ওয়ার্ডপ্রেস প্লাগইন থিম, এখানে আপনি না, আপনি যদি মনে করেন যে এসইও সার্ভিস দিচ্ছেন, আপনি এখানে রিকমেন্ড করতে পারবেন, ব্যাপার না। আপনি আপনার ইউজারকে অন্য জায়গায় ডাইভার্ট করতে পারবেন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তবে বাংলাদেশে মানে এসইও জব সেক্টরটা কেমন, যদি কিছু মানে বলতে? ভাই অনেকে চায়, আমি দেখি গ্রুপে অনেকে পোস্ট দেয় যে এসইও এক্সপার্ট লাগবে, এসইও এক্সপার্ট লাগবে। ভাই আমি আসলে এসইও এক্সপার্ট লাগে বলে আমি কয়েক জায়গায় ট্রাই করেছিলাম, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় তারা বলে, সবাই বলে যে অত এক্সপার্ট লাগবে না, কিংবা ফ্রেশার হলে চলবে। ভাই আমি একটা জিনিস বলি, মনে করেন যে স্যালারিটা বলে ওইটা আসলে ডাটা এন্ট্রি অপারেটরও এই স্যালারি দেয় না। আপনি মনে করেন যে একজন, আমরা যখন 16 সালে, আমি তো বেশি দিই, আমি 16 সাল থেকে মার্কেটে আছি, 16 সালে মনে করেন যে অনেকে বলতো, যখন মনে করেন বাজেটের কথা বলে, সাপোজ মনে করেন যে একটা অডিট করে দিই আমরা, মনে করেন $200 বা $100 নেই, এটা কিন্তু আমাদের বাংলাদেশিদের ভিতর কি সবচেয়ে আমরা মনে করি কত, কিন্তু তারা যখন আপনার 8,000 বা 10,000 অ্যামাউন্টে বলবে, তখন বলছে ভাই এত টাকা। আসলে আমি বাংলাদেশে মার্কেট প্লেসে কাজ করার জন্য কোনটা সাজেস্ট করেন, মানে কোনটাতে বেটার হয় আর কি কেউ স্টার্ট করলে? যেমন ফাইবার, এসইও ক্লার্কস অথবা আপওয়ার্কে বেশি রিকমেন্ড করি, কারণ আপওয়ার্কে একটা ফিচার আছে। আপওয়ার্ক থেকে যে অ্যাপ্রুভাল পাওয়া যায় না। কে বলছে এটা? এই যে প্রোফাইল রিসাবমিট চাই, কিন্তু রিসাবমিট দেওয়ার পর আর কোনো কিছু ইয়ে করা যায় না। আসলে ভাই আমি গত 2 মাস আগেও একজনের প্রোফাইল করছি। মূলত ভাই আসলে আমাদের কমিউনিকেশন এবং ঘাটাঘাটির অভাব আছে। আপওয়ার্কের একটা ফোরাম সেকশন আছে, দেখছেন কখনো? জি জি জি। আপনি যত প্রশ্ন, আপনি প্রোফাইল মনে করেন যে আপনি প্রোফাইল কমপ্লিট করছেন, সাবমিট করছেন, অ্যাপ্রুভ করে নাই, আপনি আপনার সমস্যাগুলো কি করবেন? আপনি আপওয়ার্ক প্রোফাইলে কমিউনিটিতে পোস্ট করবেন, কমিউনিটিতে লাইভে থাকবেন, প্রতিদিন দেখবেন, প্রতিদিন রিপ্লাই দিবেন, প্রতিদিন আপনার সমস্যাগুলো ধরবেন। 2 দিন 4 দিন করতে করতে আপনি ওরাই বলবে যে আপনার প্রোফাইলের জন্য কি করতে হবে। যখন দেখবে যে না, হ্যাঁ ভাই, অ্যাকাউন্টে অ্যাপ্রুভ হয়ে গেলে মানে আমরা কি ফ্রি কানেকশনে ট্রাই করব নাকি পেইড করে? 20টা পাবেন, আপনি ফার্স্টে 20টা পাবেন কানেক্ট ফ্রি। এই তো আমরা কি এটার জন্য ওয়েট করব নাকি পেইডও নিয়ে নিব কানেকশন? 20টাতেই আমি মনে করি কাজ করার কথা, পসিবিলিটি আছে। হ্যাঁ, আমি তো বললাম এই নতুনদের জন্য অ্যাপ্লাই করার ধরন আলাদা, মিড টার্ম যারা আছে তাদের জন্য অ্যাপ্লাই করার ধরন আলাদা, যারা এক্সপার্ট তাদের জন্য অ্যাপ্লাই করার প্রজেক্টের ধরন আলাদা। ফ্রেশারদের অনেক ক্লায়েন্ট আছে, তারা ফ্রেশার। মনে করেন যে আপনি বাংলাদেশে এক কোম্পানিতে ঢুকবেন, আপনার কোনো অভিজ্ঞতা নেই, আপনি তাহলে কোন কোম্পানিগুলো আপনাকে নেবে? আর সবসময় একটা জিনিস মনে রাখবেন যে বাংলাদেশের চাকরি আর এর ভিতরে অনেক পার্থক্য। মনে করেন যে জব মার্কেট হচ্ছে সারা ওয়ার্ল্ড এর কমে। অনেকে বলে যে ভাই কোনো কিছু করবো না, আপওয়ার্কে ফ্রিল্যান্সিং করবো। ভাই এটা কি এত ইজি জিনিস? কারণ বাংলাদেশে মনে করেন যে কম্পিটিশন কি শুধু বাংলাদেশের ভিতর, আর এখানে কম্পিটিশন কি ইন্টারন্যাশনাল। আপনাকে পাকিস্তানের সাথে করতে হবে, আমেরিকা, সবার সাথে কম্পিটিশন করে আপনার হচ্ছে এইখানে পজিশনে দাঁড়ায় থাকতে হবে। জি জি। মাঝে মাঝে আমি মনে হয় গ্রুপে মানে লাইভে জয়েন করার আগে একজনকে প্রশ্ন করছি এবং বলছে 250টা প্রোফাইল ব্যাকলিংক দিবে আপনার হচ্ছে চিপ রেটে। আমি বললাম ভাই এটা কি ফাইবার নাকি? ফাইবারটা আমার কাছে ভালো লাগে না ভাই। ফাইবারে অনেক আমার ফ্রেন্ড আছে, ওরা অনেক অনেক ডলার ইনকাম করে। ভাই আমার কাছে কন্ট্রোল লাগে না। কোনো মাস বসে থাকে, কোনো মাসে দেখা যাচ্ছে ডাবল হয়ে যায়, কিন্তু এটা আমার কাছে ভালো লাগে না। কারণ আপনি মনে করেন যে যখন দরকার তখন আপনার কাছে নাই, তখন আপনি কি করবেন? আচ্ছা ভাই, বাইরের মার্কেট ও সেটা মনে হয় বাইরের মার্কেট প্লেস থেকে মানে ব্যাকলিংক গুলো নিয়ে কি আপওয়ার্কে সেল করা সম্ভব? আমি বুঝি নাই ভাই প্রশ্নটা। মানে ব্যাকলিংক আর কি, বিভিন্ন ব্যাকলিংক করার বিভিন্ন প্যানেল আছে না, ওইগুলো অবশ্যই একটু ইয়েটাই লাইটের আওতায় পড়ে যায় আর কি। আপওয়ার্কে আপনার এই রকম কোনো প্রজেক্ট পাবেন না যে একটা স্পেসিফিক আপনি মনে করেন যে এসইও তে একজন আসবেন, একজন বলছে আপনি কিওয়ার্ড রিসার্চের জন্য হায়ার করছে, আপনাকে বলবে আপনি কিওয়ার্ড রিসার্চ করে দিয়েছেন, তখন বলবে আপনি এগুলা র‍্যাঙ্ক করে দেন, তখন কি করবেন? অ্যানালিসিসের জন্য ভাইয়া আপনি কোন টুলসটা ইউজ করেন?
এসইও অডিটের জন্য ভাই অনেক অনেক কিছু ফার্স্টে ম্যানুয়ালি চেক করি, প্লাস টেকনিক্যালের জন্য আলাদা কিছু টুলস আছে, যেমন স্কিমিং ফ্রগটা আপনার টেকনিক্যালের জন্য বেটার। তারপর আপনার ইমেজের জন্য তো দেখলেন যে আমি ইমেজ কিভাবে চেক করি। তারপর না, আমি কন্টেন্ট ভিডিওটা আসলে একেবারে লাস্ট ইন্ডে আমি মাত্র ঢুকে দেখে যে ও মানে 3 আওয়ার্স এই কারণে আর কি জিজ্ঞেস করছি আপনার ভিডিওটা কি মানে পাওয়া যাবে কিনা। হ্যাঁ ভাই, ভিডিও হচ্ছে ইউটিউবে আপলোড করবো, করবো আর কি। হুম। ভাই এখন ইউটিউব চ্যানেলটার নামটা কি ভাই, কাইন্ডলি যদি একটু বলতেন। ভাই চ্যানেলটা আমি ক্রিয়েট করছি যে মনে হয় দেখেন এইখানে একটা শেয়ার করা আছে, আপনার চ্যাটের ভিতরে একটা ফেসবুক ফ্যান পেজ শেয়ার করা আছে, এখানে ডিটেইলস দিব। হ্যাঁ, আমি এখনো ভাই এতটা প্রিপেয়ার করি নাই, মানে এতটা প্ল্যানও ছিল না। মানে আজকে রবিবার, আজকে তো মনে করেন ক্লায়েন্ট থাকে না, যার কারণে কাজ ছিল, কাজ বাদ দিয়ে মানে শুরু করলাম আর কি, যে এখন থেকে আস্তে আস্তে প্রতি সপ্তাহে একটা করে ক্লাস সেশন হবে আর কি, এবং এসইওর টোটাল একটা মিনি কোর্স আপনাদের, যাতে অ্যাটলিস্ট মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। সেটা তো ভাইয়া দেখতেছি মাত্র জাস্ট আপনার একটা লিংক আছে দেখেন, ফেসবুকের একটা ফ্যান পেজে লিংক আছে, পাইছেন? আচ্ছা আচ্ছা, আমি আবার দিচ্ছি আমার দেখেন। এখানে জাস্ট দুইটাই আছে, জাস্ট দুইটা আছে এখানে। এখন এখন পাইছেন? হ্যাঁ হ্যাঁ, এখন পেয়েছি। আচ্ছা ভাইয়া, যদি কিছু মনে না করেন, মানে যদি ডিরেক্টলি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই সেক্ষেত্রে কি কোনো ওয়ে আছে? আপনার ফেসবুকে যদি নক করি, আমাকে ইনবক্সে নক করেন। মানে ওইটাই বলছি, মানে যদি ইনবক্সে নক করি হ্যাঁ, সেক্ষেত্রে আসলে ভাই অনেকে বলে যে ভাই রিপ্লাই দেয় না, ভাই আমি আসলে যখন সময় পাই তখন রিপ্লাই, দেখা যাচ্ছে একদিন পর বা 2 দিন পর, বা যখন ফ্রি আছে বসে আছে তখন রিপ্লাই দিতে থাকি। আপনি ই করবেন বা আমার এসে ই করবেন, এই যে পেজে এসে আপনি পোস্ট দেন, যে কোনো প্রশ্ন পোস্ট দেন, সলভ করবো আশা করি যতটুকু আমি পারি আর আপনাকে কি। রিকোয়েস্ট পাঠাইছি ভাই, আচ্ছা আচ্ছা, কাইন্ডলি একটু যদি দেখতেন। আই কে সোহেল। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আজকে এখানে শেষ করে দিই। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ ভাই। ভাই, আর কেউ কিছু কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া ভাইয়া আচ্ছা আচ্ছা, মানে বলেন। মাইন্ড না করলে যদি মানে আচ্ছা আচ্ছা বলি, যদি কিছু মনে না করেন, আচ্ছা আচ্ছা, বলেন। লিখিতে মুখে না যে জিনিসটা আসলে খারাপ, হ্যাঁ, মানে জব রিলেটেড যদি কোনো মানে হেল্প চাই সেক্ষেত্রে কি পসিবল? যদি মাইন্ড আমি জব সিরিয়াসলি বললাম বিষয়টা, মানে জব বলতে কি আমি বুঝি না এই কথাটা আর কি। মানে জব মানে বাংলাদেশে দেখা গেছে যেহেতু আপনারা অনেক বছর ধরে এই সেক্টরে, আর আইটি সেক্টরটা তো আসলে পরিচিত ব্যতীত কেউ হ্যাঁ মানে আছে ভাই, তারা আসে কিন্তু এরকম। বের হয়। আর এই মুহূর্তে মনে করেন এখন যে সিচুয়েশন ভাই, এই মুহূর্তে সবারই না না, মনে করেন যে কাজ কম। হ্যাঁ, এখন সবারই ক্রাইসিস, কিন্তু মানে মানে এই জিনিসটা যদি আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, মানে ওভারকাম হওয়ার পরে সবকিছু ঠিক হ্যাঁ হয়ে যাবে। ইনশাল্লাহ ভাই, ইনশাল্লাহ। আমি কেউ যদি এরকম হয় আমি রেকমেন্ড করবো, ব্যাপার না। আচ্ছা ভাই, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। ওকে ভাই, আল্লাহ হাফেজ। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন